ওয়েলকাম বায়ার পটানো কোর্সে আপনাকে স্বাগতম। আজ আমাদের ক্লাসের টপিক বায়ার পটানো থার্ড টেকনিক। তো এই থার্ড টেকনিকের আগে আমি আপনাদের একটু বলতে চাই, আমাদের প্রত্যেকটা ক্লাসে ফেসবুক লাইভ হয়ে থাকে 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ের পেজ থেকে, কিন্তু এই ক্লাসটা হচ্ছে আমাদের জুমের মাধ্যমে হয়। তো অনেকে রিকোয়েস্টে আর অনেকের নেটওয়ার্ক প্রবলেম, অনেকে হচ্ছে ক্লাসটা করতে পারেনি। সেই প্রেক্ষাপটে আমরা হচ্ছে ক্লাসটা হচ্ছে ফেসবুক লাইভে পাবলিক করছি। তো তার আগে আমি আপনাদের একটু বলতে চাই যে এখানে আমরা আরও কিছু ক্লাস নিয়েছিলাম ফেসবুক লাইভে, এবং কি আমরা ফার্স্ট থেকে শুরু করেছিলাম। তো এখানে আমি আপনাদের একটু বলতে চাই 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ের তো ফার্স্ট আমরা বলেছিলাম যে আমরা 20 জন মেন্টর নিয়ে হচ্ছে এই ক্লাসটি শুরু করছি, এই কোর্সটি শুরু করছি বলতে গেলে। তো আমাদের এখানে 20 জন মেন্টর দিয়ে পরিচালিত করছি। এটা আপনারা সবাই জানেন যে 20 জন মেন্টর কী কী কাজে লাগবে। তো আমরা 20 জন মেন্টর কীভাবে কী করছি, তো আমরা কী কী শেখাবো, আমরা কাকে শেখাবো, আপনার কী কী লাগবে, আমাদের উদ্দেশ্য কী, গোপন কথা আপনাদের কাছে থাকছে, 3টি ল্যাপটপ, 10টি মোবাইল ফোন, ক্লাসে কুইজ। তো আর আমরা কীভাবে ক্লাসটা নিচ্ছিলাম যে হচ্ছে ডিজিটাল মার্কেটার আছে 5 জন, পোস্ট করছে 1 জন, রিপ্লাই দিচ্ছে 1 জন, অ্যাড এখনও আমাদের রান করিনি, সামনে করব। সাপোর্ট ট্রেনার আছে 1 জন, 8টা to 5টা ট্রেনার আছে, গ্রাফিক ডিজাইনার এবং কি ভিডিও এডিটর, অ্যাডমিন, আদার্স অনেকেই আছে। তো বিষয়টা আছেন এটা আমরা আপনাকে বলছিলাম। তার আগে আমি আপনাদের একটু বলতে চাই যে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের ফ্রিল্যান্সার আছে 10 লক্ষ। এই ক্লাসগুলো আমি বলছিলাম কেন রিপিট করছি, আপনাদের একটু বোঝার সুবিধার্থে। তো বাংলাদেশে 10 লক্ষ ফ্রিল্যান্সার, মাত্র 2 লক্ষ অ্যাক্টিভ। তো এখানে আমি আপনাদের একটু একটা গোপন কথা বলতে চাই যে আর রিকোয়েস্টও করতে চাই যে আপনারা যা করছেন যে 1 লক্ষ টাকা ইনকাম করতে 100 জনকে যদি 1000 টাকা করে ডিজিটাল মার্কেটিং কোর্স করানো যায়, তাহলে আপনার পকেটে 1 লাখ টাকা ঢুকছে। মানে প্রতি স্টুডেন্টের কাছে 1000 টাকা করে নিলে 100 জন স্টুডেন্ট যদি আপনি কালেক্ট করতে পারেন 1 লাখ টাকা। এটা ইজি আপনাদের কাছে মনে হয়, বাট আপনি একটু ভাববেন যে আপনার পরিবারকে আপনি সুখে রাখার জন্য বাকি 100 পরিবারকে আপনি ধ্বংস করছেন। আপনি আর্নিং না করে, আপনি না বুঝে না শুনেই কী করতে হবে, ভালো কী করলে মন্দ হবে, এটা না বুঝে আপনি কোর্স করাচ্ছেন। বাট আমি স্কিল আপনি কোর্স করাতে নিষেধ করছি না, বাট আমি বলছি আপনি আরেকটু জেনে তারপর কোর্সে যান। বাট আপনি যে করছেন আমার মনে হচ্ছে এটা ভুল করছেন, আপনারও ভুলও মনে হচ্ছে যে আপনি নিজে ইনকাম করেনি, বাট আপনি হচ্ছেন ফ্রিল্যান্সিং আসছেন, একজনকে কোর্স করাচ্ছেন। তো আপনাকে হয়তো গরু বিক্রি করে আপনার বাবা আপনাকে আবার আপনার বাবা আপনাকে ল্যাপটপ কিনে দেয়নি, আপনার মাও হতে পারে জমানোর টাকা থেকে আপনাকে ল্যাপটপ কিনে দেয়নি। অনেকেরই হবে যে তার ওনার জমানোর টাকা দিয়ে আপনাকে হচ্ছে ল্যাপটপ কিনে দিচ্ছে। তো আপনি আর্নিং না করতে পারলে আপনার পরিবার ধ্বংস, বাট ওরা 100 আর্নিং না করতে পারলে 100 জনের পরিবার ধ্বংস। তো আপনার নিজের জন্য আপনি 100 পরিবার ক্ষতি করবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, 1000 টাকা দিয়ে আপনি কোর্স করাচ্ছেন, 100 জনকে করালে 1 লাখ টাকা। এটা ইজি হিসাবে বাদ দিয়ে নিজে স্কিলটাকে শিখেন। বাংলাদেশের ফ্রিল্যান্সার সফল না হওয়ার কিছু কারণ রয়েছে। সহজ মনে করে, তারপর হচ্ছে তার স্কিল শিখে না, তারপর হচ্ছে যে ধৈর্য থাকে না। এই বিষয়গুলো আমি বিস্তারিত বলার ট্রাই করছি ফার্স্ট আমাদের যে ক্লাসটা ছিল সেখানে। তো আমাদের বার পটানো কোর্সে আপনাদের কী কী থাকছিল এখানে টোটাল আমি আলোচনা করছি। আপনাদের কিছু প্রশ্ন ছিল ফার্স্ট ক্লাস করার পর, আমার কিছু প্রশ্ন ছিল, যে আমার প্রশ্নগুলো এরকম ছিল, বাংলা পুরো বিশ্ব নিয়ে কথা বলছিলাম, তারপর দেশ নিয়ে কথা বলছিলাম, তারপর আপনার পরিবার নিয়ে আমি কথা বলছিলাম। তো স্যার বলবেন হচ্ছে আমাদের হচ্ছে যে জুমের ক্লাসটা এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল কিছুটা, বাট এখানে এটি ইউনিক আমি অ্যাড করে দিচ্ছি যারা নতুন দেখছে তাদের জন্য, যে সারা বিশ্বে কতজন ফ্রিল্যান্সার রয়েছে এবং কত বেশি মানুষ রয়েছে, বেকারত্ব কত রয়েছে। তো এই বিষয়গুলো আমি এখন হচ্ছে এখানে অ্যাড করার ট্রাই করছিলাম। সারা বিশ্বে মানুষ রয়েছে 807 কোটি, বেকার রয়েছে কত, এখন দেখেন বেকার রয়েছে প্রায় হচ্ছে 6 কোটি 4 লক্ষ। তো হচ্ছে এখন হচ্ছে মানুষ বেকার রয়েছে। পাশাপাশি বাংলাদেশে কত লোক মানুষ রয়েছে, বাংলাদেশে বেকার কত রয়েছে, তারপর সারা বিশ্বে মানুষ কত রয়েছে এবং কি ফ্রিল্যান্সার কত রয়েছে, সবগুলো আমি এখানে বলার ট্রাই করছি। সব থেকে মজার বিষয় হচ্ছে যে আপনি যদি বিশ্বের অবস্থা জানেন, তারপর আপনার পরিবারের অবস্থা জানেন, আপনি হতাশা থেকে একটু মুক্তি পাবেন যে এত মানুষ হতাশায় ভুগছে, তো আমি কেন একা না, আমিও তো একা না। তো আমি আপনাকে বলছি আপনি যদি চেঞ্জ হয়ে যান, আপনার পরিবারটা ভালো চলবে, আরও আপনার প্রতিবেশী ভালো চলবে, আপনার উপজেলা ভালো চলবে, আপনার জেলাটা পারফেক্টলি চলবে। আপনি একটু করে যান। তো পাশাপাশি আসেন আমরা প্রথম ক্লাসটা যেটা করি সেখানে হচ্ছে আমরা একটু বলা ট্রাই করতেছিলাম যে বায়ার পাওয়ার আগে টেকনিক, জানতে হবে। তো পাশাপাশি আরেকটু আমরা বলছিলাম যে কোনো কিছু শুরু করার আগের করণীয়, ঠিক আছে। তারপর বলছিলাম কোনো কিছু শেখার মাধ্যম, আমরা কোনো কিছু শেখার মাধ্যম বলছিলাম যে হচ্ছে চ্যাট জিপিটি, গুগল, ইউটিউব, এবং কি আপনি যদি গুছিয়ে কিছু সব কিছু শুরু করতে চান তাহলে হচ্ছে সফল হবে ইজিতে। তো বিষয়টা হচ্ছে এরকম।
তো আমি মূলত হচ্ছে ডিটেলস এখানে আলোচনা করেছি। আমি আসলে হচ্ছে এখন আর আলোচনা করার অবস্থায় নাই, কারণ আপনারা অনেকেই বিরক্ত। তো আপনারা যারা হচ্ছে এই ক্লাসটা দেখেন নাই, আমি তাদের কাছে বলবো যে এই ক্লাসটা আপনারা কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, ফ্রিতে দিচ্ছি। ফ্রিতে মানুষ ভাবে যে ফ্রিতে দিলে হতে পারে বাজে কিছু দিচ্ছে। আপনি দেখেন, একটা যে সময় হোটেল যে সময় নতুন দেয়, তখন সেই সময় কি তার ওই যে তেলটা থাকে ওটা কি 2 নাম্বার থাকে না খাঁটি থাকে? তো আমরা ওটাই মনে করে একটু জয়েন করেন না, দেখেন না, ক্লাসটা বুঝেন না কী করতে চাচ্ছি। ওকে, তারপর আমি একটু বলি, এখানে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে ছিল বায়ার পাঠানোর যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, টপটল অ্যাকাউন্ট। টোটাল এখানে হচ্ছে আমাদের ছিল। আমরা এটা টোটাল আলোচনা করে ট্রাই করছি। মানে হচ্ছে এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু আমরা বলার ট্রাই করছি, যে আপওয়ার্কের অ্যাকাউন্ট কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে কী করতে হবে। পাশাপাশি freelancer.com আমরা বলা ট্রাই করছি, টপটাল বলা ট্রাই করছি। এখন মূল যে বিষয়টা হচ্ছে, আমি যদি আপনাদের একটু বলি, সরি, এই যে এখানে আছে প্রোফাইল তৈরি 100% কার্যকরী ধাপ প্রফেশনাল। তো প্রফেশনাল অ্যাকাউন্ট নিয়ে আপনাদের সেদিন ক্লাসটা ছিল। প্রফেশনাল অ্যাকাউন্ট নিয়ে কিছুটা ক্লাসটা ছিল। এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে কী করতে হবে দেখেন, প্রোফাইল ছবি আপলোড করতে হবে, প্রোফাইল নাম এবং টাইটেল নির্বাচন করতে হবে, তার পাশাপাশি হচ্ছে প্রোফাইল বায়ো লিখতে হবে, আপনার স্কিল যোগ করতে হবে, পোর্টফোলিও যোগ করতে হবে, কাজের ধরন, প্রাইসিং নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে আদার্স অনেক কিছু আছে। তো যারা হচ্ছে ক্লাসটা দেখেন নাই, অনেক কিছু মিস করে ফেলছেন। হতে পারে বায়ার হান্টিং করছে, এর ডিটেলস হয় না, বাট আমি ডিটেলস কেন আলোচনা করছি, আপনি হয়তো উপকৃত হবেন, বাট নাও হতে পারেন। কিন্তু অন্য যারা আসবে তারা বলবে ডিটেলস দেখে আমি একটু উপকৃত হয়েছি। আমরা একটু ডিপে আলোচনা করব। তো আমি আপনাদের বলছি, এখানে আমরা সেদিন অনেক আলোচনা করেছিলাম। তারপর ফাইভারে হচ্ছে বায়ার পাওয়ার টেকনিকও বলা ট্রাই করছিলাম। তো এবং কি আমি কিছু টেকনিকও দেখিয়েছিলাম। এখানে হচ্ছে কিছু টেকনিক ছিল, এই টেকনিক নিয়ে ওই দিন হচ্ছে আপনাদের টোটাল কমপ্লিট করতে পারিনি। আজকে আমি আপনাদের টোটাল কমপ্লিট করে দিচ্ছি। তো ফাইবারে বায়ার পাওয়ার সহজ উপায়, মিথ্যা না সত্যি বলছি। এখানে হচ্ছে আমি 100 জিমেইল দিয়ে তাদের লিড কালেক্ট করতে বলছিলাম, ইউজার্স নাম দিয়ে। তারপর হচ্ছে ফেস চেকার দিয়ে একটা টেকনিক দেখিয়েছিলাম। তো চলেন আমরা হচ্ছে আজকে ক্লাসটা শুরু করি। তার আগে আমি আপনাদের একটু বলতে চাই যে ওনাদের হোমওয়ার্কটা ছিল এরকম, যে গোপন কথা, আমি বলছিলাম যে গোপন কথা বলবো, ফাইবার থেকে ইনকামের সহজ উপায় বলবো, পাশাপাশি হচ্ছে গিগ বিস্তারিত বলবো, অ্যাকাউন্ট ডিজেবল হয়ে করণীয়, ফাইবার কঠিন সমস্যা সহজ সমাধান, বায়ার পাওয়ার গোপন 4টি টেকনিক। ওকে, প্রশ্ন উত্তর পর্ব ছিল সেদিন, বাট আপনারা যারা হচ্ছে মিস করছেন তাদের তো ওই প্রশ্ন পর্ব উত্তর থাকছে না, ঠিক আছে? তো আপনারা একটু দেখেন, আমি আবারও বলি, যারা ওই যে 100 জনকে কোর্স করে 1 লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন, প্লিজ স্যার পরিবারকে ধ্বংস করবেন না। আপনার পরিবারকে ভালো রাখতে গিয়ে অন্য পরিবারকে আপনি ক্ষতি করেন না। হ্যাঁ করেন, বাট আপনার মৃত্যুকে ভয় করতে হবে না। আচ্ছা সরি, আমরা এত কিছু বলবো না, আপনারা আবার নেগেটিভ মনে করবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, অনেকেই অনেক কিছু বকা দিচ্ছিল। আর একটা মজার বিষয় কি আপনাদের একটু বলি, যে হচ্ছে অনেকেই বকা দিচ্ছিল, বাট 2 দিন আগে আমাকে বলছে, স্যার আপনার সাথে দেখা করতে চাই, আপনাকে মিষ্টি খাওয়াতে চাই, বাট আপনার টেকনিকে আমি একটা কাজ পেয়েছি। আচ্ছা যাই হোক, ওইটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, এবং কিছু হতে পারে যে ওনাকে আমরা লাইভে নিয়ে আসবো। আচ্ছা, তো আমাদের প্রথমত ওই দিনের ক্লাসের হোমওয়ার্কটা আমি দেখানো, আচ্ছা না দেখাই, আপনারা একটু ক্লাসটা আগেরটা দেখে নিন কষ্ট করে। তো দেখেন, আমাদের হোমওয়ার্ক 5, যেটা আমাদের হোমওয়ার্ক থাকবে, বার পটানো আগে বার কালেক্ট, ফাইবার রিভিউ, যেটা আমি এর আগের ক্লাসে দেখিয়েছি, টেম্প মেইল, ফেস চেকার, জিমেইল, সার্চ বাই গুগল, এটা আমি একটু আজকে অ্যাড করব। তার আগে এখানে হচ্ছে আপনাদের একটু আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। ফাইবার মানে হচ্ছে ফাইবার প্রোফাইল পরিপাটি মানে হচ্ছে তৈরি করবেন আপনি প্রফেশনালভাবে। তারপর কি প্রফেশনালভাবে কীভাবে তৈরি করবেন আগের ক্লাসে দেখিয়েছি। গিগ নিয়ে 15 ঘন্টা রিসার্চ করতে বলছে আপনাকে, ঠিক আছে? তো রিসার্চ করে স্ক্রিনশটটা কোথায় দেবেন? আমাদের হোমওয়ার্ক গ্রুপে। আপনার হোমওয়ার্ক না দিলে কিন্তু আপনার বাবা মাকে আমি বলে দিব, ঠিক আছে? তারপরে দেখবেন হচ্ছে শাস্তি কাকে বলে, দৌড়ানি কাকে বলে, মায়ের পিটানি কাকে বলে। ওকে, তার আগে আসেন যে আজকে আমরা টেকনিকগুলো বলবো। বায়ার পটানোর আগে বায়ার কালেক্ট। তো হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ফাইবার থেকে রিভিউ থেকে আমরা কিছু টেকনিক আপনাদের দেখিয়েছিলাম। তারপর আমরা যেটা দেখিয়েছিলাম ফেস চেকার দিয়ে, এই 2টা টেকনিক আমি আপনাদের বলছিলাম। বাট এই টেম্প মেইল এবং কি হচ্ছে সার্চ বাই গুগল, এগুলো ইজি। বাট আমি ইজিগুলো কেন বলছি, যারা নতুনরা আছেন তারা ইজি দিয়ে শুরু করেন, তারপর আমরা একদম ইজি থেকে আরও ইজি শেখাবো। এখন স্যার আগেই ফার্স্ট একটু ইজিটা দেখান। হ্যাঁ, দেখালে আমার কোনো সমস্যা হবে না, আমাদের এজেন্সিতে এইভাবেই কাজ করে, তো আমি ওইটাই আপনাদের অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো আশা করি আপনারা ভালো কিছু হবেন। অলরেডি আমাদের দেখে কাজ পাওয়া শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আরও সামনে ভালো কিছু হবে। আপনাদের সাকসেস স্টোরি আপনার না লাগলেও আমার লাগবেই। ওই যে হতে পারে সামনের জন্য,
আপনারা তাই মনে করছেন, ওকে, থ্যাংক ইউ। ওকে, চলেন আমরা একটুটা শুরু করি যে ফাইবার রিভিউ। আচ্ছা, তার আগে চলেন আমরা টেম্প মেইল নিয়ে একটু কথা আলোচনা করি। টেম্প মেইল মূলত কী কী কাজে ব্যবহার করা হয়, আমরা কেন ব্যবহার করব। তার আগে এখানে হচ্ছে আমাদের ফাইলটা আপনাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আমাদের এই ফাইলটা পরে বিস্তারিত জেনে নেবেন। কারণ এত তো ডিটেলস আলোচনা করতে সময় লাগবে, সময় সুযোগ কিছুই হয়ে ওঠে না। আই মিন হচ্ছে আরেকটা আপনাদের বলি যে হচ্ছে টাইম ইনভেস্ট করার আগে ভাববেন আপনি কি আমার ক্লাস থেকে উপকৃত হবেন, না হলে স্কিপ করেন স্যার। আপনি অন্য জায়গায় হচ্ছে অনেক কিছু দেখেন, আমি আশা করবো ভালো কিছু হবে। তবু আপনি আমার কথা বুঝতে না পারলে যদি প্রতারক মনে হয় স্কিপ করেন, ফার্স্ট স্কিপ করেন, ভালো কিছু হবে। ওকে, কারণ আপনার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিল 63 বছর। আপনি কত বছর বাঁচার ট্রাই করবেন, আপনি কত বছর বাঁচা আশা পোষণ করেন, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে সময় চলে যাচ্ছে, সময়ের গতিতে আপনি একটু চেঞ্জ হয়ে যান। প্রতারক মনে হলে স্কিপ করেন, ফার্স্ট স্কিপ করেন, আর যারা করছেন কন্টিনিউ করেন। আচ্ছা, আমরা টেম্প মেইল যেটা বলছিলাম, টেম্প মেইল কী কাজে ব্যবহার করা হবে, তারপর হচ্ছে আমরা কেন ব্যবহার করব। তো আমি এত কিছু না বলে একটু ডিটেলস তো আলোচনা করা হচ্ছে এখন পসিবল হচ্ছে না। আমি সেদিন হচ্ছে আলোচনা করেছিলাম, তো আপনারা যদি বলেন স্যার একটু আলোচনা করেন, সেক্ষেত্রে আমি একটু আপনাদের বলবো সরি স্যার, কারণ হচ্ছে সময় সুযোগ হচ্ছে না। জাস্ট আমি আপনাদের শর্টকাট একটু বলে দিই, এই ফাইলটা আপনি একটু পরে নেবেন। তাও আমি একটু বলে দিই, টেম্প মেইলটা হচ্ছে ওয়ান টাইম মার্কসের মতো। টেম্প মেইল মূলত হচ্ছে কি ওয়ান টাইম মার্কসের মতো। ওয়ান টাইম মার্কস আপনারা কী করেন বলেন তো? ওয়ান টাইম মার্কস কি আপনারা বারবার ইউজ করেন, না একবার ইউজ করেন? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, তারপর কিন্তু এটা ফেলে দেন। আর এই ওয়ান টাইম মার্কসগুলো কিন্তু আপনি দেখেন, একটা মার্কস কিনছেন একটু দামি টাইপের, তো এটাকে আপনি সবসময় ইউজ করবেন? হ্যাঁ, অনেকেই কিন্তু করবে না। ওইটা একটু সুন্দর মতো যত্ন করে রাখবে, ওইটা হচ্ছে ভালো ভালো কিছু দিয়ে হচ্ছে পরিষ্কার করবে, তারপর ওইটা কোথাও ঘুরতে গেলে ইউজ করবে। এটা হচ্ছে তার প্রফেশনাল, ঠিক আছে? তো বিশেষ হচ্ছে এই টেম্প মেইল আমরা কোন সময় ইউজ করবো? ওয়ান টাইম, যেখানে আমাদের সচরাচর যাওয়ার হয় না, সচরাচর আমার যাওয়ার প্রয়োজন পড়ে না, সেই ক্ষেত্রে আপনি টেম্প মেইলটা ইউজ করবেন। আমরা টেম্প মেইলে কেন কথা বলছি, এর আগে আপনাদের ফাইবার রিভিউ কথা বলছিলাম, ফেস চেকের কথা বলছিলাম। তো একটু ওয়েট করেন, আমি তাহলে হচ্ছে ফাইবার নিয়ে একটু কথা বলি, তারপর ফেস চেক, টেম্প মেইল এবং কি সার্চ বাই গুগল, এটা আমি একটু আপনাদের অ্যাড করে দিচ্ছি আজকে। আচ্ছা, ফাইবার এটা কিন্তু ওয়ান টাইম মার্কসের মতো ইউজ করতে হবে। এটা কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো ভালো দিকটাই আশা করি আপনি ইউজ করবেন, খারাপ দিকটা একটু থেকে বিরত থাকবেন। তো ফাইবার রিভিউ, চলো আমরা একটু শুরু করি। ওই দিন হচ্ছে আমি আপনাদের ফাইভারে গিয়েছিলাম। ওকে, ফাইভার 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 ওকে, fiverr.com আমরা যাচ্ছি। তো ওই দিন মেবি আমি আপনাদের একটা প্রোফাইল দেখিয়েছিলাম, প্রোফাইলটা একটু ওয়েট করেন। আচ্ছা, হ্যাঁ, এখানে আমি লগ ইন করা। আচ্ছা আচ্ছা, আপনাদের এর আগের ক্লাসে যেটা দেখিয়েছিলাম এটা এখানে লগ ইন করে রেখেছি আমি। যারা আগের ক্লাসটা দেখেননি, আগের ক্লাসটা কষ্ট করে দেখে আসবেন। তো এই আগের ক্লাসে আপনি একটু খেয়াল করেন যে আমি কিন্তু আপনার টপ রেটেডটা দেখিয়েছিলাম। এই যে দেখেন, ও কিন্তু টপ রেটেড। হ্যাঁ, তো উনি একজন ফ্রিল্যান্সার, উনি হচ্ছে টোটালি 841টা কাজ করে এবং হচ্ছে 5 স্টার রেটিং, পাশাপাশি টপ রেটেড। তো ওনারা এখান থেকে গিয়ে আমি নিচে যারা হচ্ছে ওনাকে হচ্ছে রিভিউ দেয়, যেমন হচ্ছে ওনার রিভিউটা আমি সুন্দর মতো কপি করতেছিলাম, আপনাদের বলতেছিলাম যে হচ্ছে টপ রেটেড যারা হচ্ছে বেশি কাজ করেছে এবং কি ভালো। দেখেন উনি হচ্ছে প্রায় কয় মাসে কাজ করে দেয়, এক ওয়েলক। হ্যাঁ, তো আমি কি করছিলাম, সুন্দর মতো এটা কপি করতেছিলাম, কপি করে সুন্দর মতো জিমেইলে গিয়ে সার্চে গিয়ে আপনাদের দেখাচ্ছিলাম যে @, এটা সার্চ ওই দিন ক্লাসে দেখিয়েছিলাম, তো ওই জন্য অলরেডি চলে আসছে। জাস্ট আমি দেখাচ্ছিলাম জিমেইল এবং ক্লাসে ওটা আমি আপনাদের দেখিয়েছিলাম, এই জন্য এখানে শো করছে। আচ্ছা, আমি ইন্টার প্রেস করলে কিন্তু দেখেন ওনার পিকচার সহ শো করছে। এখন আসেন আরেকটা, এটা ভাবতেছেন ও খুব ইজি, এটা সরি, আপনি যতটা ইজি মনে করছেন এতটা ইজি না। আপনি আসেন যে এইখানে যদি দেখেন, আমরা ইউর নেম একটা নিয়ে আসছি, এখানে মনে করেন ABCD, আমি প্রেস করি, ইন্টার প্রেস করি, দেখেন এরিয়াটিও একটা জিমেইল আছে। তো পাশাপাশি এখানে পরে আসেন, যদি আমরা দিই হচ্ছে 1 2 3 4, ইন্টার প্রেস করেন, দেখেন এটাতেও একটা জিমেইল আছে। স্যার বলছেন আপনি তো মনে হয় এমনি একটা বলছেন। আচ্ছা, তাহলে আমরা উল্টা পাশ থেকে দিই 09876543221, ইন্টার প্রেস করেন, এটাতেও জিমেইল আছে। তাহলে কি আপনারটা মনে হচ্ছে আপনি যে এই লিস্টটা তৈরি করছিলেন এর আগে, এটা কি রিয়েল আছে আপনার কাছে মনে হচ্ছে? এটা কি বায়ারের রিয়েল, বায়ারের ইউজ নেম, এটা কি বায়ার? তো এটা কিন্তু বায়ার না,
এইটা যদি আপনি আজীবন যদি মনে করেন বস্তায় বস্তায় রাখেন, টনে টনে হচ্ছে এরকম করে রাখেন, কোনো লাভই হবে না। এটা আপনি এই যে এটা নিলে লাভ হবে, বাট আপনার যদি হচ্ছে যদি এটা নেই, এই যে এটা হিজিবিজিটা নেই, তাহলে এটা নিলে কোনো লাভ হবে না। পাশাপাশি আমরা এটা বাদ দিই, আমরা এর আগে এটা কেটে দিই, আচ্ছা এখানে দিই কী দিব, মনে করেন যে কিবোর্ডে যা মনে চলে হিজিবিজি যা মনে হচ্ছে প্রেস টেস করে এখানে এখানে এটা একটু কেটে দিতে হবে, কেটে দিয়ে ইন্টার প্রেস করি, দেখেন এইখানেও একটা জিমেইল আছে। তো কোনটার জিমেল নাই, এখানে যদি মাঝখানে যদি আমি সংখ্যা হিজিবিজি সংখ্যা দিই, এটারও জিমেল আছে। এখন আপনাদের আমি বলতে চাচ্ছি, আপনি যেটাই প্রেস করেন না কেন জিমেল কেন আছে, ওই যে টেম্প মেইলের কথা বলছিলাম আমরা কিছুক্ষণ আগে আপনাদের, আমি ওই টেম্প মেইলটাই হচ্ছে সব থেকে মৌলিক। তো অনেক সাইট আছে অটো মেইল জেনারেট করে, তো এটা দিয়ে জিমেল বাংলাদেশের, আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম পৃথিবীতে কত লক্ষ মানুষ আছে, কত কোটি মানুষ আছে, কত হাজার মানুষ আছে, এটা আমি আপনাদের বলছিলাম, একটু আগে বলছিলাম। তো এইখান থেকেই আপনাদের ইজি হচ্ছে যে সব মানুষ কিছু কেউ না কেউ ভুল করে হোক আর সজ্ঞান হোক বা অজ্ঞান হোক অ্যাকাউন্ট এটা দিয়ে ক্রিয়েট করে ফেলছে, এই জন্য এখানে শো করছে। তো আপনি কি করে বুঝবেন যে এটা হচ্ছে তার রিয়েল জিমেইল? তো আপনি সুন্দর মতো এটা কপি করবেন, কন্ট্রোল-সি প্রেস করে কপি করছেন, আমি ডিটেলস আলোচনা কেন করছি, যারা নতুন আসছে তাদের জন্য। তো এখানে কন্ট্রোল-ভি প্রেস করে ইন্টার প্রেস করলে যে সময় পিকচার শো করবে সেটা হচ্ছে রিয়েল। আমি কি আপনার বুঝতে পারছি? যে সময় এই পিকচার আর এই পিকচারটা ম্যাচ করবে সেই সময় হচ্ছে এটা রিয়েল। বাট রিয়েলের ক্ষেত্রে আরও রিয়েল করবো আমরা হচ্ছে ওই যে গ্রামে যারা হচ্ছে বা ঢাকাতে বা যেখানে হোক না কেন বাংলাদেশে ওই সাকুনি বলে, দুধ যে হচ্ছে সাকে না, মানে হচ্ছে যেন ময়লা টয়লা আবর্জনা যেন হচ্ছে না যায়, এই জন্য হচ্ছে সাকুনি ব্যবহার করে। তো এই সাকুনি দিয়ে আমরা সেকে তারপর বায়ারকে আলাদা আলাদা করব। তো ফার্স্ট একটা স্টেপ আমরা বলছি সাকার জন্য, ওনার পিকচার আর এই পিকচার কিন্তু ম্যাচ করছে। আপনার যদি ম্যাচ করতে কোনো দেখতে কোনো প্রবলেম, আপনি জুম করে দেখাচ্ছি, এই যে ওনারটা আর ওনারটা 100% ম্যাচ করছে। আপনারা যদি দেখেন ওই যে হাসি স্যাম, সব কিছু স্যাম, একদম কিউটনেস, তো সব কিছু ঠিকঠাক আছে। তো এটা হচ্ছে রিয়েল বায়ার। তো আপনারা এখন আসেন, আপনাদের শো করবে না, অনেকেই আছে শো করবে না সব বায়ার। তো হচ্ছে আবার এই যে আপনাদের মতো তো ওই যে আমারটা দেখেন, এখানে যেমন লেখা আছে আজিজুল হাকিম রাফি, আচ্ছা এখানে না আমি এখানে দেখাই, ওয়েট, এখানে যেমন হচ্ছে এখানে লেখা আছে আজিজুল হাকিম রাফি, আজিজুল হাকিম রাফি 786@gmail.com। এটা এখানে উনি কী করে, জাস্ট এই যে ইউর্স নেমটা সুন্দর মতো কপি করে জিমেলটা কেটে দেয়, এটাই কন্ট্রোল-সি প্রেস করে ইউর্স নেম ফাইবারে দিয়ে দেয়। তো এই জন্য হচ্ছে ওনারটা শো করে এটা। তো যারা হচ্ছে @gmail কেটে দিচ্ছে তাদেরটাই শুধু এটা এখানে আপনি পাবেন। কিন্তু আপনি যাদের পিকচার আছে তাদেরটা নিয়ে দেখবেন যে কন্ট্রোল-সি প্রেস করে আসলে কি তার অ্যাকাউন্ট আসছে কিনা, যদি আসে তাহলে রিয়েল, আর যদি না আসে এটা না, ফেক। উনি হতে পারে অন্য ইউর্স নাম দিয়েছে, ঠিক আছে? তো বেশিরভাগই আসে, কারণ বায়াররা আপনার থেকেও হতে পারে বুকা। খুশি খুশি লাগছে তাই না? জি, থ্যাংক ইউ। এরকমই সবাই চোপ আপনার থেকে, সবাই যে আপনার থেকে বেশি বুঝে এরকম না, আপনার থেকে অনেকেই আছে কমও বোঝে, আপনার পরিবারে অনেকে আছে আপনার থেকে কম বোঝে। এবার তো একটু হালকা মনে হচ্ছে তাই না? নিজেকে যদি কিছু বলে তাহলে ভালোই লাগে। আচ্ছা সরি। তো বিষয়টা হচ্ছে এখানে আপনি এনাকে খুঁজে পাওয়ার জন্য আপনার লাগবে ফার্স্ট অফ অল নেটওয়ার্ক। এখানে আমি দেখাই, এখানে হচ্ছে আপনার নেটওয়ার্কটা একদম স্পিড ভালো লাগবে। যেমন আমার ল্যাপটপে সিম ইউজ করা আছে এয়ারটেলের, তো এখানে আমার দেখা যায় নেট স্পিডটা খুব ভালো। তো পাশাপাশি নেট স্পিড ভালো লাগবে এবং উনার এটা দিয়ে ইউর্স নেম দিয়ে অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে এটা আপনি জিমেলটা কালেক্ট করবেন, না হলে অন্যথায় কোনো জিমেল কালেক্ট করবেন না। আমি রিকোয়েস্ট করে দিচ্ছি, ওই যে হিজিবিজি দিয়ে কিন্তু অনেকগুলো জিমেল আসে, ওই জিমেল আপনারা কালেক্ট করে লাভ নাই। একদম সাকুনিদি সেকে সুন্দর মতো একদম ট্রাস্টেড তাদেরগুলো হচ্ছে বাছাই করে ট্রাই করেন, তাহলে হতে পারে আপনার একটা বায়ারই আপনার লাইফ চেঞ্জ করে দেবে। তো আসেন, আশা করি আপনি বুঝতে পারছেন। শর্টকাট আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছি যে আমরা ফাইভার দিয়ে এখানে হচ্ছে অল নেমে জিমেইল আছে, পিক শো করলে 100%। এখন পিক যদি না শো করে তাহলে আসেন আমি আর একটু হচ্ছে টোটাল বলি, আপনি কাদেরটা ট্রাই করবেন, টপ রেটেড এবং যারা হচ্ছে বেস্ট, আপনার হচ্ছে ফার্স্ট অফ অল বেস্ট নেটওয়ার্ক লাগবে। যদি বেস্ট নেটওয়ার্ক থাকে তাহলে ঠিক আছে, আর যদি হচ্ছে নেটওয়ার্ক না থাকে তাহলে ভুল আছে, ঠিক আছে? তো আপনার নেটওয়ার্কটা লাগবে। এই ক্লাসটা আমি রেকর্ড করছি মাত্র, আমার রেকর্ড ওইটা দিতে চাচ্ছিলাম, বাট ওইটাতে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে এবং কি অনেক মানে হচ্ছে কিছুটা আছে যেটা আপনাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি হচ্ছে সাপোর্ট দিচ্ছিলাম, ওই সাপোর্টটা আমি চাচ্ছি না হচ্ছে আপনাদের কাছে এটা দিয়ে কোনো লাভ হবে না, কারণ নেটওয়ার্ক প্রবলেম ছিল, আদার্স অনেক কিছু ছিল। তো তার থেকে আমি মাত্র দেখেন আমি ইনস্ট্যান্ট এখন হচ্ছে আপনার জন্য রেকর্ড করছি। এই যে এখন তো আশা করি আপনার ফাইভার রিভিউ থেকে কীভাবে
কালেক্ট করবেন বায়ার পাঠানোর আগে জিমেল দিয়ে, জিমেলের পরে 100% পিকচার শো করবে, টপ রেটেড ট্রাই করবেন, যারা নিউ তাদের ট্রাই করবেন না, এবং যদি বেস্ট নেটওয়ার্ক লাগবে তাহলে পিকচার শো করবে। এখন আসেন ফেস চেকারের কাজ কি। ওই যে আমি বলছিলাম ফেস চেকার আমি টোটাল কমপ্লিট করি। ফেস চেকারের জন্য আমি কিন্তু সেদিন টোটাল কমপ্লিট করিনি। তো আসেন এই ফেস চেকারের ক্ষেত্রে অল পিক ক্রেডিট ক্লোজ। আচ্ছা, এখানে আমি কী বুঝাচ্ছি, আপনি কিছু কিওয়ার্ড রেখে রাখছি তো কিওয়ার্ডটা আমি একটু আপনাকে বলছি। এই ফেস চেকার আপনি প্রথমত কী করলেন, ওই যে পিকচার যেটা এখান থেকে, আচ্ছা সরি আমি একটুটা যাচ্ছি, এখান থেকে মনে করেন সাপোজ এখানে ওনারটা ডাউনলোড করছি, এটা ওনারটা ডাউনলোড করছি, এর আগে ডাউনলোড আছে, এইভাবে আমরা ডাউনলোড করতে পারি। এবং কি আছে পিকচার পিকচার আচ্ছা পিকচার ডাউনলোডের এক্সটেনশন, আচ্ছা এটা আমরা ডাউনলোড করতে পারি। আমরা ডাউনলোড করে আপনাকে দেখাই, একটু ওয়েট করেন, আমার নেটওয়ার্কটা একটু সমস্যা করছে মেবি। আচ্ছা এখান থেকে দেখেন, এখান থেকেও আমরা ডাউনলোড করতে পারবো। এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, এক্সটেনশন অ্যাড করে নিচ্ছি। একটু ওয়েট করেন, এটা মেবি ডাউনলোড হয়ে গেছে, আমি একটু দেখছি। তো এটা হচ্ছে আমি পিন করে দিচ্ছি। তো এইভাবেও আপনি ডাউনলোড করতে পারেন পিকচার। আর এখানে আপনি যদি প্রেস করেন, সেখানে দেখেন 63 পিকচার শো করছে। এখন অটো ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখেন এখানে টুলটা অনেক কাজের। তো এখান থেকে সবগুলো পিকচার শো করে ডাউনলোড হচ্ছে। এই দেখেন এখানে এখানে অনেকেই বলবেন স্যার হচ্ছে আমার তো রেজলিউশন খুব খারাপ। তো এইভাবে নিলে আপনার রেজলিউশনটা ভালো থাকবে, বেটার থাকবে অনেক। তো এখান থেকে এই যে ডাউনলোড প্রেস করলেন, এই যে ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেল। তো আসেন আপনি যত এই ওয়েবসাইটে যত পিকচার আছে, যত আইকন আছে, টেক্সট না, এখানে হচ্ছে পিকচার শো করবে। এই যেমন ফাইবার একটা আপনার পিকচার আছে, সেটাও জেনারেট করছে, এই যে পিকচার দিয়ে রাখছে। তো এটা ইউজ করেও আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে আবার ইজিতে সব কিছুটা করতে পারবেন। আমি আশা করি এরকম অনেক টুল আছে আপনাদের ইজি করার জন্য। আমি দেখাবো, এই দেখেন উনি যে হচ্ছে পিকচার দিছে, এটা দেখা যাচ্ছে বাইরে কী কী দিছে না দিছে সব কিছু এখানে শো করছে। দেখেন ওনার এই যে দেখেন ওনার প্রোফাইলের পিকচার, যে আমরা বাইরেটা দেখছি ওনার প্রোফাইল পিকচার শো করছে। তো হচ্ছে এখান থেকে ডাউনলোড করা একদম ইজি, আপনি যে কোনো কিছু এভাবে এখানে ডাউনলোড করতে পারবেন। তো আমরা কী করছি, এখানে বায়োটার পিকচার এখনও রিভিউ দিছে এই ওয়েবসাইটে, পুরাটাই এই ওয়েবসাইটে আছে। তো আমরা এখান থেকে ওনাকে ডাউনলোড করছি ইজিতে। তো আমি যদি আপনাকে একটু দেখাই আসলে কি ঠিকঠাক আছে কি না, দেখেন এই বারটা এখানে যে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার পিকচারটা। আচ্ছা এটা আমরা কেটে দিচ্ছি। তো আশা করি এটা ডাউনলোড করা দুটো ওয়ে দেখাচ্ছি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ আস, আর একটা ইমেজ ডাউনলোডার, এটা দিয়ে আপনি সব কিছু সব থেকে ইজি হচ্ছে এটা। এবং কী হচ্ছে কোয়ালিটি সব দিকে বেটার পাওয়ার জন্য। আচ্ছা তো আবার আমি একটু ব্যাক করছি আমাদের ফাইলে। তো অল পিক কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিয়েছি। এখন আসেন এই ক্রেডিট বিষয়টা কি। আচ্ছা তো এখানে ক্রেডিট বিষয়টা হচ্ছে আপনি যে সময় এখানে যাবেন, তো এখানে আমি দেখাচ্ছি, ওয়েট করেন একটুটা, আমাকে ওয়েট করেন। এই ক্লাসটা একটু রিপিট কেন করছি জানেন, এটাই আপনার খুব কার্যকরী একটা ধাপ, হ্যাঁ, যে এটা আপনার লাইফটা চেঞ্জ করতে পারে। এই টেকনিকগুলো আস্তে আস্তে আপনাকে দেখানোর ট্রাই করছি। তো এখানে যে আপনি সার্চ করবেন, আমি সার্চ করে দিচ্ছি, ওয়েট 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 তো এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। তো ফেস চেকাতে আমি চেক করছি, ওই বলছেন সাকুন সাকতে হবে, আমরা সাকবো একদম সাকতে হচ্ছে লাস্টে যেটা থাকবে সেটা আমাদের অরিজিনাল। তো আমি শুধু আপনাদের বলবো ক্লিক করতে, আপনি ক্লিক করে ওনাকে টপকে যাবেন। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি ডিটেলস বলছি কেন, আপনাদের সুবিধার্থে যেন হচ্ছে আমাকে আবার কন্ট্যাক্ট না করা লাগে, আমার জন্য সাপোর্টে না আসা লাগে। সো স্যারদের তাও প্রয়োজন হবে, আমাকে আসবে, আমার কোনো প্রবলেম নেই। দেখেন এই পিকচারটা কিন্তু আমাদের জিমেইলে ছিল, জিমেইল থেকে এই জিমেইলে, এই যে জিমেইলে এখানে ছিল এই পিকচারটা, আর ফেস চেকার দিয়ে এটা কিন্তু স্যামসাং হয়ে গেছে, এটা স্যামসাং, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তো এখানে ফেস চেকাতে আমরা চেক করলাম, এখানে দেখেন ওই যে 90 থেকে 100 ক্রেডিট, তারপর এখান থেকে 83 থেকে এত থেকে এত থেকে এত। তো কত ম্যাচ করছে নিচে দেখবেন, অনেকে ম্যাচ করবে না, কিন্তু আবার ও না, কিন্তু আবার ও না। তো বিষয়টা হচ্ছে এরকমই। তো আমাদের হচ্ছে উনি কত ভিতরে আছে, 89 ভিতরে আছে, তার মানে হচ্ছে 100% ম্যাচ করছে। এটা হচ্ছে 86, এটা দেখেন ম্যাচ করছে, 86 এটা ম্যাচ করছে, 82 এটাও ম্যাচ করছে। তো এরকম করতে করতে আপনার ক্রেডিট শেষ হয়ে যাবে, সেই সময় প্রয়োজন পড়বে আপনার আরেকটা জিমেইলের ক্রেডিট শেষ। আপনি কিন্তু আমি এখন বলছি না আপনি ক্রেডিট কিনেন, এই যে দেখেন বাই ক্রেডিট আপনি কিনতে পারেন, যদি টাকা পয়সা থাকে তাহলে কিনলেন, আমাদের কোনো সমস্যা নেই। 36 ক্রেডিট অ্যান্ড হচ্ছে $6। আমরা কোনো এক সময় আপনাকে বলবো যে $47 দিয়ে এই ক্রেডিটগুলো কিনেন, কারণ এটা ভালো। এখন না, আমরা আগে শিখাই আগে, তারপর এই দেখেন আমরা হচ্ছে একটা সার্চ করছি ক্রেডিট কলেজ, একটা
ক্লোজ। এখন হচ্ছে 4টা ক্রেডিট ছিল, একটা চলে গেছে। তো হচ্ছে যে সময় ক্রেডিটগুলো শেষ হয়ে যাবে আপনি কী করবেন, নতুন একটা ব্রাউজার নেবেন, নিউ একটা ফাইল নেবেন। যেমন আমি দিচ্ছি এখানে, মনে করেন যে আমি একটা দিচ্ছি, এখান থেকে আমি রাফি লিখছি, ডাবল নাইন লিখি। আচ্ছা ওকে, এখান থেকে আপনি টেম্প মেল কোনটা, ও ওকে টেম্প মেল, ও আচ্ছা আচ্ছা টেম্প মেল। ও আরেকটা আসেন, আরেকটু আসেন স্যার কোন টেম্প মেল ইউজ করব। আপনারা তো হচ্ছে সবাই আবার এই প্রশ্ন করেন স্যার কোন টেম্প মেল ইউজ করবো। আপনি এটা ইউজ করতে পারেন টেম্প মেল, পরে নিচে আরও আছে। এবং কি হচ্ছে আপনার ফেসবুকে কিন্তু খুলতে পারবেন, এই মেইলের সাথে আপনি ফেসবুকে হচ্ছে খুলতে পারবেন, ঠিক আছে। দৈনিক 7-8টা ইজিতে খোলা যায়, বাট ওয়ান টাইমের জন্য হতে পারে আপনি এখন খুললেন, পরে জিমেল দিয়ে আপনি হচ্ছে ভেরিফাই করে নিলেন, এটা হচ্ছে পরে ইস্যু। সব কিছু করা যায়। তো এই মেইল দিয়ে আপনি হচ্ছে কী করবেন, লগ ইন করবেন। কী লগ ইন করবেন, ওই যে ফেস চেকার, এখানে লগ ইন করলেন, লগ ইন করে ওই ক্রেডিটটা আপনার বেঁচে গেল। আর যাদের অনেকগুলো জিমেল আছে, যাদের হচ্ছে অনেকগুলো জিমেল আছে তাদের জন্য তো পারফেক্ট। যাদের অনেকগুলো জিমেল আছে তারা সেই জিমেল দিয়েই কী করবেন, একটা জিমেল যদি ক্রেডিট শেষ হয়ে যায়, আরেকটা ক্রেডিট থেকে এই যেমন হচ্ছে আমার একটা চলে গেছে, একটা সার্চ করছি, আরেকটা সার্চ করবো, আরেকটা ক্রেডিট চলে যাবে, তারপর দেখাবে ইউরো দেখাবে। পরে আরেকটা যদি আমার এখানে আরও জিমেল আছে, এখানে আমার অনেকগুলো জিমেল আছে, সো এই জিমেলগুলো আমি দিয়ে কাজ করতে পারবো। সেম আপনারাও যদি জিমেল না থাকে সেক্ষেত্রে আমি টেম্প মেল দিয়ে এই কাজটা করতে পারবেন। ফেসবুক খোলা যাবে, সব কিছু যেখানে আপনি ঢুকতে পারবেন না, যেখানে আপনার হচ্ছে প্রয়োজন সবসময় পড়বে না, বা ওয়ান টাইম ইউজ করার জন্য আপনি ওয়ান টাইম মার্কস ইউজ করবেন। ওয়ান টাইম মার্কস কাকে বলছি, টেম্প মেলকে আমরা ওয়ান টাইম মার্কস বলছি। আচ্ছা, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ওয়ান টাইম ফেস চেকার দিয়ে আমরা কী কী করবো। আসেন এখন ফেস চেকার দিয়ে আমরা একটু ডিটেলস কেন বলছি, যে ফেস চেকার দিয়ে আমরা চেক করছি। এখন আমরা সব কিছু চেক করার পর আমরা ওনাকে রাখছি, কেন রাখছি জানেন, উনি আমাদের অনেক কার্যকরী হবে। দেখেন এই দিন যখন আমরা সার্চ করতে, যে সময় আমরা ওনাকে সার্চ করতেছিলাম সেই লিঙ্কডইন প্রোফাইল, ওনার ইউটিউব প্রোফাইল, তারপর হচ্ছে ওনার ইনস্টাগ্রাম, সব কিছু এখানে শো করতেছিল, ঠিক আছে। তো এখানে এটা মেবি শেষ হয়ে গেছে, তো হচ্ছে আমরা আবার পরবর্তী করতে পারবো। তো আমরা আরেকটা মেল দিয়ে করতে পারবো, তো এখানে অনেকগুলো শো করবে। তো আমরা এই লিঙ্কডইন আদার সব কিছু কাজ পরে করবো। আমরা এখানে চেক করছি যে আসলে কি ঠিকঠাক আছে কিনা, ওনার ফাইবারের সাথে ওনার প্রোফাইলটা করে ম্যাচ করছে কিনা, জাস্ট আমরা চেক করছি। এটা নিয়ে আমরা পরবর্তী আরও বিস্তারিত অনেক 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 কিছু বলার ট্রাই করবো। এবং কি এটার সংমিশ্রণে আরেকটা আছে, ওইটার সংমিশ্রণে আমরা ক্লাসে সামনে বলবো। এবং কি এটা নিয়ে আমি 3টা টপিক দেখাবো আপনি, এই জাস্ট ফেস চেকার নিয়ে। এটার সাথে আরেকটা সংমিশ্রণ আছে, তো দুটাকে আপনার সংমিশ্রণ করে সামনে ভালো কিছু বলার ট্রাই করবো। আশা করি খালি আপনি চেক করবেন যে আসলে আপনি যে এই যে বায়োটা পাইলেন, এই বায়োটা কি আসলে ঠিকঠাক আছে কিনা, জিমেলের সাথে ম্যাচ করলো, এটার সাথে ফেস চেকার ঠিকঠাক আছে কিনা, লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা, যদি থাকে এইগুলো আপনি কালেক্ট করে রাখতে পারেন এখনই, যে লিঙ্কডইন প্রোফাইল আছে, এই প্রোফাইল আছে, সেই প্রোফাইল আছে, এবং কি সব কিছুই আছে। তাহলে আপনার সুবিধা কী হবে, একটু ভালো হবে। আপনি আমার থেকে ভালো বোঝার কথা যে কেন প্রয়োজন হয়, জানি, কারণ আপনি ফ্রিল্যান্সার। আচ্ছা, লং টাইম কথা বললাম না, ও আল্লাহ, আপনারা কি বিরক্ত হচ্ছেন বলেন তো, আমাকে কমেন্টে জানিয়েন তো কে কে বিরক্ত হয়েছিলেন। আচ্ছা পরে জানবো, এখন বলার দরকার নেই, আপনি ফোকাস দিন এদিকে। আচ্ছা টেম্প মেইল নিয়ে বলছি, ওয়ান টাইম মার্কস। এখন আসেন ফেস চেকার নিয়ে বলছি, ক্রেডিট ক্লোজ হয়ে গেলে কী করবেন, এই যে সুন্দর মতো টেম্প মেইলের কাছে আসবেন। টেম্প মেইল কী করবে, ক্রেডিট দিবে, আপনি নতুন একটা টেম্প মেইল নেবেন, নতুন দিয়ে সব কিছু তৈরি করবেন। আচ্ছা সার্চ বাই গুগল, সার্চ বাই ইমেজ গুগল। আচ্ছা এখন আসে তো সার্চ বাই ইমেজ গুগল। তো আমরা যদি এখানে যদি যাই, এখানে আপনার ধরেন সার্চ, এখানে একটা সার্চ বার আছে এই যেটা, হ্যাঁ। তো এখানে যদি আমরা যদি ফাইল দিই, তাহলে হচ্ছে আমরা ফাইল ওনাকে দিই, দেখি ওনাকে পাওয়া যায় কিনা। তো আমরা ওনাকে এখানে সার্চ করে দিচ্ছি, গুগলে দিচ্ছি, গুগল থেকে আমরা সার্চ করতে পারি, ঠিক আছে। গুগল থেকে আমরা ওনাকে সার্চ করতে পারি। তো এখন রেজলিউশন অনেক খারাপ, এখানে অনেক বাজে অবস্থা, তো এখানে শো করছে না ওনার। এর আগে আমরা একবার করছিলাম, ওনার হচ্ছে কী আসছে, পিকচার আসছে। দেখেন এখানে হচ্ছে রিয়েল, আপনাকে আহামরি বুঝতেও পারে, নাও বুঝতে পারে, বাট ফেস চেকাতে কি হচ্ছে 100% পাওয়া যাচ্ছে। হ্যাঁ এটা খুব ভালো কাজ করে, বাট আমার মনে হয় এটা দিয়েও করতে পারেন, আপনারা দুই জায়গায় দিয়ে চেক করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বাট এটা দিয়ে মাঝে মাঝে আসে, তো আসে না গুগল তো, তো এখানে ওনাকে চিনতে পারে নাই, আমরা ওনাকে দেখছি, ওনাকে চিনতে পারে নাই। আপনার অনেকে আবার অপশন আছে যে হচ্ছে রেজুলেশন বাড়িয়ে ওনাকে চেনানো যেতে পারে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আসেন, এনাকে চিনতে পারলো না, আহারে দুঃখজনক। আমরা কার পিকচার দিব, হতে পারে আমরা যদি হচ্ছে কারটা দিতে পারি, মেসি দিলে তো অবশ্যই চিনবে। কারণ বলেন তো কেন ওনাটা চিনবে, ওনাকে কেন চিনতে পারছে না বলেন, আপনি একটু আমাকে জানিয়ে দিন। জানাবেন কেমন, আপনার তো ঘুমায় কোল পান না।
বলেন, আমি তো ঘুমাই কুল পাই না। ফ্রিল্যান্সিং করেন, বাট আপনি হচ্ছেন আপনার মতো চলছেন মন গড়াভাবে। জাস্ট খালি বাবা মার কাছে টাকা নিচ্ছেন, ভালো কিছু বলবেন যে ভালো কিছু হবে, এই মাসটাই আর্নিং হবে, এই মাসে না হলে তো কিছুই করবো না, সব কিছু ছেড়ে দিয়ে রিক্সা অটো কিনবো, এরকম মিন করেন। কিছুই না। যারা মেয়েরা আছেন তারা বলেন যে এই মাসটা আমাকে সুযোগ দাও। এই সুযোগ যারা দিচ্ছেন তাদের জন্য এই যে আমার বায়ার হার্নিং কোর্সটা, যে তারা যেন ভালো কিছু করে। আচ্ছা, ওটা আসে নাই, তো রেজুলেশন ভালো হলে আসবে। যদি না আসে ফেস চেকার দিয়ে এখানে মার্ক দেখাচ্ছিল না, দেখছেন না আপনারা? মার্ক দেখাচ্ছিল 100 থেকে এত, 100 থেকে এত, এত থেকে এত, এত থেকে এত, সেটা ভালো। তো পাশাপাশি আপনাদের অনেক আমি ডিটেলস বলছি এখানে, ক্লাসটা এই তো অনেক লং হচ্ছে, তার জন্য আমি সরি, হ্যাঁ। কারণ আমি প্রথমত ওই ডিটেলসগুলো আলোচনা করতে চাই না। আচ্ছা, টেম্প মেইল আপনাদের বলছি, এবং কি মেইলও বলছি। তারপর আসেন টেম্প মেইলে বিস্তারিত এখানে বলার জন্য আছে, আমার বইয়ে লেখা আছে, এগুলো বই থেকে আপনাদের দেওয়া ট্রাই করছি। তো আমার একটা বই আছে, আমার 3টা বই আছে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং কি বায়ার হান্টিং, টোটাল একটা বই। আর আমার বই থেকে আপনাদের এইগুলো দিয়ে ট্রাই করি। আচ্ছা, এখানে টোটাল এখানে ফার্স্ট এটা বলা আছে। তারপর আসেন এইখানে আমরা দ্বিতীয় টপিকটা কী ছিল? দ্বিতীয় টপিকটা ছিল প্রোফাইল বিস্তারিত, ফাইবার থেকে সহজ ইনকাম। তো আমি প্রথমত বলছি যে ওই যে এর আগের ক্লাসটা এতক্ষণ রিভিউ করলাম, এর আগের ক্লাসটা যার যার প্রবলেম ছিল সব আশা করি এখান থেকে সলিউশন হয়ে যাবে। আর এখান থেকে আপনার কী করবেন কি 200 লিড কালেক্ট করবেন, যে ওই রিয়েলভাবে কোথায় চেক করবেন? ফাইভার থেকে নেবেন, জিমেলে চেক করবেন, জিমেলে চেক করার পর ফেস অ্যাপ দিয়ে ফেস চেকার দিয়ে চেক করবেন। তারপর কোথায় যাবেন? সার্চ বাই গুগল ইমেজ। তো এখান থেকেও চেক করবেন, চেক করে 200 লিড কালেক্ট করবেন। তাহলে বুঝেন 200 যদি এরকম রিয়েল পাই তখন খুব কষ্ট হয়ে যাবে। এই জন্যই আমাদের 3 দিন সময় ছিল। আর যারা কালেক্ট করেন নাই, আমি বলবো এখন কালেক্ট কেন করবেন, পরবর্তীতে আপনি জাস্ট কালেক্ট করে রাখেন, পরবর্তীতে আমি আপনাকে একটা টেক্সট, আপনি একটা ওই যে ভাঙ্গা ভাঙ্গা হাতে ক্লাসে বলছিলাম, চিঠি লিখেছে বাবা আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, সো ওই ভাঙ্গা ভাঙ্গা ইংলিশে আপনি লিখবেন। তো একটু মশলা টশলা দিয়ে আমি কীভাবে বাইরকে পটানো যায়, তো পটানো একটু মশলা দিয়ে দিব, তাহলে বাইরে আপনি আসে রিপ্লাই দেওয়ার সম্ভাবনা শতধিক, এটা আমি আপনাকে বলতেই পারি, ঠিক আছে? কারণ আপনি বুঝতে পারেন যেখানে আমি বলছি আপনাকে। আচ্ছা, তারপর আসেন ফাইবার থেকে ইনকাম করার সহজ উপায়। তারপর প্রোফাইল বিস্তারিত বলছিলাম, গিগ নিয়ে বিস্তারিত বলছিলাম, অ্যাকাউন্ট ডিজেবল হলে করণীয়, ফাইবার কঠিন সমস্যা সহজ সমাধান, বায়ার পাওয়ার 4টি গোপন উপায়। তো আশা করি এখন আমি আপনাদের একটু বলবো, আগে ক্লাসটা রিভিউ কমপ্লিট, ফাইবার থেকে ইনকামের সহজ উপায়। ওকে, এখানে একটুটা ওয়েট করেন, আমি আপনাদের দেখাচ্ছি। ওয়েট। আচ্ছা, এখান থেকে আসেন ফাইবার বিস্তারিত আমি আপনাদের একটু বলি। ডিটেলস তো বলা হচ্ছে না, আপনি একটু বুঝে নেবেন। ফাইবার থেকে ইনকাম করার সহজ ফার্স্ট টেকনিক, আমি এটা একটু কেটে দিচ্ছি। ওয়েট। আচ্ছা, ফাইবার থেকে ইনকামের সহজ উপায়টা আপনারা দেখেন, নিশ নির্ধারণ করুন। এখন স্যার যদি বলেন নিশ কি, একটু ওয়েট করেন, বলছি একটু পরে। তারপর বলেন যে স্যার প্রফেশনাল প্রোফাইল ও গিগ তৈরি করুন। এখন প্রফেশনাল প্রোফাইল এবং গিগ তৈরি কি, এর আগের ক্লাসে কিন্তু আমি বলছি কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট প্রোফাইল তৈরি করবেন। এখন যদি কেউ যদি বলেন যে স্যার প্রফেশনাল অ্যাকাউন্ট কী, তার জন্য বলবো এর আগের ক্লাসটা আমাদের বায়ার হান্টিং 2য় নাম্বার ক্লাসটা টোটাল দেখেন, প্রফেশনাল আইডি এবং কি অনেক বিস্তারিত জানতে পারবেন। তারপর আছে প্রাইসিং আছে, তারপর আছে আপনার রিভিউ আছে, রেটিং আছে, আপাতত আপনার অনেকে এগুলো নাই। তারপরে রেসপন্স আছে, কমিউনিকেশন আছে এবং সফট স্কিল শিখুন। এখানে কি বলছে? সফট স্কিল। তো একটু পরে বলছে সফট স্কিল কি। বর্তমানে যে কার্যকরী হচ্ছে ফাইবার প্রমোটেড গিগ ব্যবহার। অলরেডি আমাদের হোমওয়ার্ক গ্রুপে পাশাপাশি কমিউনিটি গ্রুপে একজনকে পোস্ট করছে, তার ফাইবার প্রমোটেড করে গিগ র্যাঙ্ক করছে, এবং কি 3টা বায়ার ওনাকে কাজ দেওয়ার জন্য, এবং কি কাজ দেওয়ার জন্য ওনাকে বলছে। হ্যাঁ, ওনাকে সব কিছু এখানে আপনারা আমাদের কমিটি গ্রুপে দেখবেন যে 3টা অর্ডারের জন্য ওনার সব কিছু কমপ্লিট। বলেন তো কি বুঝেন? না বুঝলে কিছু করার নেই, না হলে আপনাদের সাথে আমাদের কমিটি গ্রুপে গিয়ে দেখে আসতে পারেন সব কিছু। আমি যদি বলি আপনারা কি বুঝবেন? আচ্ছা, বাজারের চাহিদা বুঝুন। তো এইগুলো কথাগুলো হচ্ছে একদম আমার ভাষায় লিখছি, একদম আপনাদের বোঝানোর জন্য সহজ ভাষায় লেখা। তো আসেন আমি একটু নিশ নির্ধারণ নিয়ে আমি আপনাদের ডিটেলস বলা আলোচনা করি। তো আসেন, এখানে হচ্ছে ডিটেলস বলা আছে, আপনি একটু হচ্ছে দেখে নেবেন। তো আমি জাস্ট এখানে যেমন হচ্ছে নিশ নির্ধারণ ডিটেলস বলা আছে, তো এখানে সব কিছু দেওয়া আছে। আমি একটু খণ্ডন করে যেন এক স্ক্রিনে দেখা যাবে না, তো এখানে প্রথমত ধাপ করে দিচ্ছি। প্রথমত দেখেন এখানে হচ্ছে নিশ নির্ধারণ। এখানে ফাইবার একাধিক কাজ করা যায়, তবে সব কিছু কাজ না করে নির্দিষ্ট একটি সার্ভিস নিয়ে কাজ করলে ভালো হয়। যেমন গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, যেটা আছে ডিজিটাল মার্কেটিং। তো যেটা আপনি ভালো পারেন একটা নিয়ে কাজ করেন। আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এটা সেটা 1000টা, এগুলো বাদ দেন।
আমি বলছি না শিখেন না, হ্যাঁ শিখেন, বাট একটা নিয়ে আগে কাজ শুরু করেন, তারপর না বাকি কিছু আস্তে আস্তে এগুলো করেন। আপনি পরিবার যদি এখন আর্নিং না পান, তাহলে হচ্ছে আপনি সবগুলো শিখে মনে করছেন যে সবগুলো শিখে তারপর হচ্ছে প্র্যাকটিস করা শুরু করে দিব। না, একটা শিখেন, একটা দিয়ে আর্নিং প্র্যাকটিস করেন। আমি বলি একটাই শিখেন, একটা দিয়ে আর্নিং প্র্যাকটিস করেন, ওইগুলো বাদ দেন। ঠিক আছে, আমি আশা করবো আপনারা বুঝতে পারছেন। তারপর নির্দিষ্ট একটি নিশ ভালো দক্ষতা অর্জন করলে আপনি দ্রুত দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং বেশি অর্ডার পাবেন। তো দেখেন এখানে আমি বলেই দিছি যে হচ্ছে একটা স্কিল শিখেন, ভালো কিছু ট্রাই করেন, ভালো কিছুই হবে এবং কি অর্ডার পেতে সাহায্য করবে। তার পাশাপাশি আসেন প্রফেশনাল আপনি কি এটা বুঝতে পারছেন এই নিশটা কেমন হওয়া উচিত? একটা শিখেন, বেশি দরকার নাই। একটা খান, মিষ্টি একটা খান, ভালো খান, পেট খারাপ যেন না করে। মিষ্টি, হ্যাঁ মিষ্টি ভালো, বাট মিষ্টি খেলে কিন্তু আবার কোন মিষ্টি খেলে পেট খারাপ হয় বলেন তো? এইগুলো আপনি জানবেন, আপনি জানবেন খালি এটা সেটা। আচ্ছা যাই হোক, আপনি বুঝে নেবেন কিছু ফল স্বাস্থ্যের জন্য খারাপ। তো আসেন প্রফেশনাল প্রোফাইল ও গিগ তৈরি। তো এটা নিয়ে আমি এখন আর বিস্তারিত বলবো না, এর আগের ভিডিওতে আমি বলছি প্রফেশনাল অ্যাকাউন্ট কী, কীভাবে গিগ তৈরি করবেন, আদার্স সব কিছু এখানে বলা আছে। সুন্দর করে আমাদের 2 নম্বর বায়ার হান্টিং কোর্স দেখে আসেন, আশা করি আমাদের প্রফেশনাল প্রোফাইল নিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। তারপর আমি বলে দিই, একটা প্রফেশনাল প্রোফাইলই পারে আপনাকে তার কাছে সৌন্দর্য বৃদ্ধি করতে এবং কি আপনাকে পছন্দ করতে। ওই টাকলা হলো তার যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং কি টাকা হচ্ছে মানি, তাহলে কোনো সমস্যা নেই, বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, তারপর আসেন ফাইবার থেকে ইনকামের সহজ উপায়। 3 নাম্বার হচ্ছে প্রাইসিং, যেটা তো হচ্ছে এখানে হচ্ছে প্রথম দিকে আপনার কাজের জন্য কম রেট নির্ধারণ করতে পারেন। তো প্রথম কিছু কম রেট নির্ধারণ করুন, তারপর হচ্ছে $5 থেকে $10 গিগ অফার করলে দ্রুত অর্ডার পেতে পারেন। এখন আসেন $5 থেকে $10 দিলেন, দেখবেন আপনার মতো কত লোক আছে প্রথম $5 থেকে $10 দিচ্ছে। এটা নিয়ে ওই যে কঠিন সমস্যা সহজ সমাধান, ওইখানে এটা নিয়ে আমি বিস্তারিত বলবো। ঠিক আছে, না হলে আপনাকে এটা মনে করে দিন। আচ্ছা, ও বলেন স্যার আপনি রেকর্ড দিচ্ছেন, আমরা মনে করে দেবেন কীভাবে? আপনি মনে থাকলেই হবে, আমাকে মনে করে দেওয়ার দরকার নেই, কারণ আপনারা তো সব কিছু ভুলে যান। ও মন ভোলা, আমি না আপনারা, হ্যাঁ আমিও কিছুটা। আচ্ছা, বেশি রিভিউ এবং রেটিং সংগ্রহ। আচ্ছা, আপনার তো কাজই পান নাই এই রিভিউ রেটিংটা, না বাতিল দিলাম আমি। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, যে তোমাদের সামনে আরও কিছু থাকছে। তারপর আসেন যে কুইক রেসপন্স, পাশাপাশি কমিউনিকেশন। তো আসেন আপনি ক্লায়েন্টের যোগাযোগ করতে ফাইবার খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, কার্যকরী। হ্যাঁ, পাশাপাশি আসেন যোগাযোগের সবথেকে বড় পার্থক্য তৈরি করতে পারে। আপনি নতুন ফ্রিল্যান্সার, কিন্তু আপনি হচ্ছে বাইরে আপনাকে টেক্সট করলো, বাট আপনি আপনাকে হাই বললো দিনে, আপনি রিপ্লাই দিলেন 2 দিন পরে। তো বিষয়টা হচ্ছে এরকম, দিন রাত যেন না হয়। তো ক্লায়েন্ট দ্রুত রিপ্লাই দিন এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আশা করব যে আপনার অমুক তমুক তো বোন তো ভাই যদি আপনাকে যদি রিপ্লাই না পায়, তাহলে কীরকম অবস্থা হয়ে যায়, তো ওরকম বায়ারেরও হয়ে যায়। তো আশা করবো যে আপনারা হচ্ছে একটু রিপ্লাইতে ট্রাই করবেন। তো আপনারা তো এই জেনারেশনে, তাই জন্য বলছি যে আপনারা তো সবই বুঝেনি। আসেন, তার জন্য বলছি পড়তে হচ্ছে, ওইদিকে আমি আর বলছি না। তো কী জন্য হচ্ছে দ্রুত দিতে হবে, তো বোনের কথা শুনে বুঝতে পারছেন। ফাইবার থেকে ইনকামের সহজ উপায় হচ্ছে সফট স্কিল শিখুন। দেখেন, সফট স্কিল বলতে আমি আপনাকে কী বোঝাচ্ছি, ফাইবারে কাজ করার জন্য শুধু টেকনিক্যাল স্কিল নয়, সফট স্কিল যেমন টাইম ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, মার্কেটিং স্কিলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে এটা বুঝতে হবে যে ফাইবারে শুধু আপনি কাজ করলেন, খালি কাজ 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 কাজ, টেকনিক্যাল স্কিল তো আপনাকে লাগবে 100%। সফট স্কিল যেমন টাইম ম্যানেজমেন্ট, আপনি টাইমই বুঝেন না, ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারে না, তো মার্কেটিং বুঝেন না। আপনাকে ফাইবার কিন্তু আপনাকে বলে দেয়, আপনি গিগ দিয়েই মনে করেন যে আমি এখন কাজ পাবো, লাখ 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 টাকা ইনকাম। তো এগুলো বাদ দেন, ফাইবার আপনাকে বলে দেয় মার্কেটিং করো। তো আপনাকে অনেকে জানেন স্যার ফাইবারে আবার মার্কেটিং করতে বলবে কেন? ফাইবারে মার্কেটিং করতে বলবে, ওইখানে দেখবেন লেখা আছে মার্কেটিং, শেয়ার করো, এইখানে শেয়ার করো, ওইখানে শেয়ার করো, হাজারখানে শেয়ার করো, মার্কেটিং করতে বলে। ঠিক আছে, কারণ ফাইবারে কিন্তু দুশ্মন আছে, আপওয়ার্ক, টপটাল, তাদের প্রতিদ্বন্দ্বী, তো এগুলো তাদের দুশ্মন। তো মার্কেটিং যত করবেন তত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, তারপর আসেন, আশা করি এটা বুঝতে পারছি, আপনার সফট স্কিল লাগবে। তারপর হচ্ছে আপনার ফাইবার প্রমোটেড গিগস ব্যবহার, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমান হচ্ছে আমাদের জন্য, নতুনদের জন্য এটা 100% কার্যকর। ঠিক আছে, এটা কেন? ফাইবার কিছু ফিউচার আছে যা ব্যবহার করলে গিগগুলো আরও বেশি ভিজিবল হয়, এবং ফাইবার প্রমোটেড গিগস সেরকম ফিউচার যেখানে আপনি টাকা দিয়ে টাকা কিনবেন। বিষয়টা হচ্ছে এরকম, আপনার কাছে ওই থাকে না, যে সময় যারা ঢাকাতে থাকে বা হচ্ছে কোথাও মানে হচ্ছে গ্রামে যাবে,
ঈদের সময়। তো হচ্ছে এখানে একটা বিষয় মানে সবার সাথে করে কিনা যায় না, আমি এটা ট্রাই করি যে হচ্ছে গ্রামে যে সময় যাওয়ার সময় নতুন যে টাকাগুলো থাকে, নতুন টাকার প্রতি আমার একটা আকর্ষণ আছে। তো যাওয়ার সময় ওই যে আপনার 20 টাকার যে বান্ডেল থাকে, 50 টাকার বান্ডেলগুলো থাকে, এগুলো নিয়ে যা ট্রাই করি। আগে 5 টাকা নিতাম, তো এখান থেকে 5 টাকাটা চলে না। তো ওই টাকা নেওয়া, ওনাকে কিন্তু কী করছেন, এক্সচেঞ্জ করছেন, ওনাকে কি ওনার বিনিময়ে কিছু দিচ্ছেন। তো আপনি টাকা দিয়ে টাকা কিনছেন। তো এইখানেও হচ্ছে ফাইবারের ক্ষেত্রে হচ্ছে সেম। তো ওইটা নিয়ে গেলে যেন সবাই খুশি হয়ে যায়, আপনার পরিবারের সবাই খুশি, যেমন হচ্ছে ছোটো বাচ্চারা থাকে, এমনকি আমি নিজেও খুশি। আপনারা আমাকে দিতে পারেন, আমার বিকাশ নাম্বার যদিও নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাই, যদি আপনার সাথে কখনো আমার যদি হচ্ছে কোনো জায়গায় দেখা হয় সেক্ষেত্রে দিতে পারেন। আর বেকারে পড়ে যাবো, আচ্ছা থাক লাগবে না, মন খারাপ করছেন, এমনিতেই বেশি ফ্রিতে দিচ্ছি, প্রতারণা করার অভাব নাই, এইগুলো মনে করলে স্টেপ করবেন আপনারা আবার। আচ্ছা সরি রাগ করার দরকার নেই, সরি। আচ্ছা, যেটা বলছিলাম আমি, এদিকে ফোকাস দেন। অনেক ফ্ল্যাট করছি। তো ফাইবারে কিছু ফিউচার আছে যা ব্যবহার করলে আপনার কি টাকা দিয়ে টাকা কেনার মতো অবস্থা। তো প্রমোটেটের বিষয় নিয়ে আমাদের বর্তমানে এমন একটা ইউনিক ক্লাস থাকবে যেটা আপনাকে বলার ভাষা রাখে না। একটা ক্লাস দেখলেই আপনাকে প্রমোটেটের বিষয় নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আশা করি এটা অনেক ইউনিক হবে। এই ফাইবার প্রমোটেড বিষয় নিয়ে আমি আপনাদের ইউনিক কিছু দিয়ে ট্রাই করব। একটা ক্লাস দেখেছেন হচ্ছে আপনার সব কিছু পরিপূর্ণ হয়ে যায়। তো আশা করি আপনি বুঝতে পারছি। পাশাপাশি আরেকটা যেটা আছে, ফাইবারের কাজ পাওয়ার সহজ উপায় হচ্ছে যে হচ্ছে বাজারের চাহিদা বুঝুন। এখন বাংলাদেশে কী চলে বলেন তো, বাংলাদেশে কী চলে বলতে পারবেন কেউ? বাঙালি কী খায় এখন? আটা, রুটি, আলু এগুলো খায় না এগুলো। বাঙালি খায় রিলস ভিডিও, টিকটক, 15 সেকেন্ডের ভিডিও, এইগুলো বাঙালি খায়। তো আপনাকে চাহিদা বুঝতে হবে যে বর্তমানে বাঙালি খায় কি, তো ওই খাবারটাই আপনাকে দিতে হবে। বাঙালি এখন কাছে রিলস ভিডিও, আপনি দিয়ে রাখছেন হচ্ছে আপনার অনেক অন্য কিছু অনেক ডিটেলস আলোচনা এখন দেখেন। ওই যে আপনি যদি অনেক টেক্সট লিখে রাখেন, ওই টেক্সট এখন আর খায় না। আপনি অনেকগুলো লেখা লিখে রাখছেন, ওই গল্প এখন আর বাঙালি পড়ে না। বাঙালি পড়ে খালি ঘন্টার পর ঘন্টা খায় ওই রিলস ভিডিও। আশা করি তাহলে বাজার চাহিদা বুঝতে আপনাকে আমি সক্ষম হয়েছি। তো আশা করি যে এইখানে যে টপিকগুলো আপনাকে বলছি, এই টপিকগুলো 100% কার্যকর করবেন। এটা 100%। এর আগে বলছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এর আগে আমি বলছি, এখানে আমি বলা ট্রাই করছি ফ্রিল্যান্সিং বায়ার পাওয়ার প্রথম টেকনিক আমি বলছি কীভাবে পাবেন, তার পোর্টফোলিও তৈরি করতে হবে নির্দিষ্ট স্কিলে, সবগুলো এখানে বলা ট্রাই করছি। পাশাপাশি আমি এর আগের ক্লাসে আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি সরি, এর আগের ক্লাসটা দেখে রাখবেন। তারপর হচ্ছে প্রাইসিংয়ের ব্যাপার বলছি, এটাও বলছি, সফট স্কিল বলছি, এটা বলছি। তাহলে আমি আশা করব যে ডিটেলসটা শোনার ট্রাই করবেন। আপনারা তো সময় নষ্ট করে রিলস 15 সেকেন্ড রিলস ভিডিও, আপনারা জানি লং টাইম কথা বলে আপনার বিরক্ত। আশা করি লং টাইম না করলেও হচ্ছে না, কারণ যারা একদম নতুন আসছে, এখন আমার অনেক নতুন আছে, তাদের জন্য আমি একটু লং করছি। এই জন্য আর স্যার আপনি অনেক বেশি কথা বলেন, বেশি কথা না বললে আপনাদের ফোকাস থাকবে না। বাঙালি তো আরেক বিপদ। তো হচ্ছে ফাইবার কঠিন সমস্যা সহজ সমাধান, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো কঠিন সমস্যা কী হয়? ফাইবারে কঠিন সমস্যার ক্ষেত্রে ফার্স্ট যেটা হয় সেটা হয় হচ্ছে ক্লায়েন্ট না পাওয়া। এখন আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, প্রফেশনালভাবে তৈরি করলেন, সেক্ষেত্রে দেখবেন হচ্ছে ক্লায়েন্ট পাবেন না, ক্লায়েন্ট নাই, এনে আপনার হচ্ছে হতাশার অভাব নাই, ক্লায়েন্ট না পাওয়া, নো অর্ডার। তারপর আসেন দ্বিতীয় সমস্যা যেটা হবে লো প্রাইসিং এবং প্রতিযোগিতা। এবং লো প্রাইসিং নিয়ে পরিচিত, ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে $5 $10 দিয়ে আপনি ভাববেন যে সহজেই ইনকাম করব, আপনার মতো অনেক আছে। সো লো প্রাইসিং নিয়ে প্রতিযোগিতা করতে হবে আপনাকে। তারপর আছে খারাপ রিভিউ এবং কমিউনিকেশন সমস্যা। ঠিক আছে, অনেকে আপনার রিভিউ দিবে, এত বাজে অবস্থা দিবে। তো রিভিউ খারাপ দিলে আপনাকে কি করতে হবে আমি এখনই বলে দিচ্ছি, যেন পরবর্তীতে আমার কাছে না আসতে হয়, আমাকে যেন না বলতে হয় আপনার। তো এটা আমি আপনাকে এখনই বলে দিচ্ছি। তারপর হচ্ছে আয় সীমিত হয়ে যাবে। আপনি ভাবছেন যে আপনি ফাইবার একটা গিগ দিলেন, মনে করেন যে লাখ লাখ টাকা ইনকাম করে ফেললেন, এরকম কিছুই না। ফাইবারে দেওয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে মনে করেন যে হচ্ছে শুরু করলেন, গিগ দেওয়া মাত্র মনে করবেন যে দরজা খুললেন, তারপর দরজা খোলার ভিতরে দেখবেন আরও ধাপ আছে। দরজার ভিতরে দরজা থাকে না? দরজার ভিতরে দরজা থাকে, বলেন তো কোথায় এটা? আচ্ছা, না জানলেন আমি এত কিছু বলবো না, ফ্রিতে দিচ্ছি না, এত কিছু আর কি বলা যায়। আচ্ছা বলবেনি অনেক ক্লাসে। তো গিগ এখন হচ্ছে গিগ ডিজেবল হয়ে যাবে, এটা 100% আপনাদেরই বেশিরভাগ সবারই হবে। তো কী বলছি ফাইবারের কঠিন সমস্যা কী আগে কঠিন সমস্যা দেখেন। কঠিন সমস্যা সমাধানটা একটু পরে বলছি। কঠিন সমস্যা হচ্ছে ক্লায়েন্ট পাওয়া যাবে না, লো প্রাইসিংয়ে প্রতিযোগিতা, খারাপ রিভিউ, আয় সীমিত হয়ে যাবে,
গিগ ডিজেবল হয়ে যাবে। তো আসেন, সমস্যা দেখার পর আমি সমাধানগুলো এখানে লেখা ট্রাই করছি। আর এখানে আরেকটা ছিল যে ক্লায়েন্ট পেমেন্ট নিয়ে সমস্যা করবে, এটা বলতে ভুলে গেছি। তো ক্লায়েন্ট পেমেন্ট নিয়েও সমস্যা করবে, দিতে যাবে না। তো আসলে এইগুলো একটু ডিটেলস আলোচনা করি, হতে পারে সামনে হবে না, এটা বায়ার হ্যান্ডিং ক্লাসের ভিতরে পড়ছে না, বাট নতুনদের জন্য আমাকে করতে হচ্ছে। তো বায়ার হ্যান্ডিংয়ের ভিতরে ফার্স্ট যেটা বলছি টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। এখন যেটা বলছি এটা আপনার ফাইবারকে স্ট্রং করতে সহযোগিতা করবে। আসেন, তো এখন হচ্ছে ফাইবার কঠিন সমাধান হচ্ছে বা ক্লায়েন্ট না পাওয়া। এটা সমস্যা কি হবে, ক্লায়েন্ট না পাওয়ার সমস্যাটা কি হচ্ছে, এখানে দেখেন। আসেন এখানে 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 দেখা যাবে। ওকে, এখানে দেখেন যে ফাইবারের কঠিন সমস্যার সহজ সমাধান প্রথম হচ্ছে ক্লায়েন্ট না পাওয়া। তো প্রথম দেখেন সমস্যা হচ্ছে নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রথম অর্ডার পাওয়া। দেখেন, আপনি যে সময় নতুন হবেন আপনার জন্য বায়ার পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। আপনি বায়ার পাবেন না, বায়ার কোথায় থাকে, যায় আস্থানা চিনবেন না, কিছুই জানবেন না। প্রোফাইল সুন্দর করার পর প্রোফাইল মনে করেন একদম চিকচিক করছে, তবু আপনার হচ্ছে মনে করেন আপনার দাঁত চিকচিক করছে, বাট আপনার ঘরে খাবার নেই, লাভ হলো, বাট লসও কিন্তু হচ্ছে না। চিকচিক হলে সব কিছু সুন্দর, বাট আপনাকে খাবার কিন্তু সংগ্রহ করতে হবে। ওরকম হচ্ছে আপনি প্রোফাইলটা সুন্দর করে রাখলেন, কাজ পাওয়াটা কষ্ট হয়ে যাবে। তো কাজটা পাওয়ার জন্য আপনার আমাকে ফলো করতে হবে। তো আসেন, এটার সমাধান কি হবে, যে আপনি কাজ করার পর প্রোফাইল সুন্দর করার পর কাজ পাচ্ছেন না, এটার সমাধানটা আমি আপনাকে বলে দিচ্ছি। তো এখানে সমাধানটা কোথায় গেল, এখানে সমাধানটা এই পাশে আছে, সমাধানটা হচ্ছে এই পাশে। আচ্ছা, এখানে টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা এই আর্টিকেলটা পড়ে নেবেন। আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেবো, এই আর্টিকেলটা পড়লে আপনার মাথায় একবার ঢুকে যাবে, একবার জাস্ট পড়বেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একটাবার হলেও পড়বেন, একবার মন থেকে পড়বেন ফ্রেশ মাইন্ডে, এবং কি সকালে ঘুম থেকে পড়বেন। আচ্ছা, এখানে আসেন যে ডিটেলস এখানে বলা আছে। তো হচ্ছে ক্লায়েন্ট না পাওয়া, এখানে হচ্ছে সমাধানটা এখানে দেওয়া আছে যে গিগ অপটিমাইজেশন কীভাবে করবেন, গিগের শিরোনাম, বিবরণ, টেগগুলো ঠিকমতো সাজাতে হবে। এসইও কৌশল ব্যবহার করে কিওয়ার্ড যুক্ত করতে পারে। এখন আপনি বলেন স্যার এসইও বোঝেন না, আপনার পিকচার দিচ্ছেন, পিকচার এসইও নাই, গিগ ইমেজ এসইও নাই, কিছুই নাই। তো আমি আপনার জন্য বলছি, হ্যাঁ, তাকাতাকি করছেন কেন, এত বিরক্ত করছেন কেন? ওইদিকে ফোকাস পাতেন, আমার দিকে ফোকাস দেন। কী অবস্থা, ফ্রিতে দিচ্ছি না বলতে আপনি এরকম তো করতে পারেন। আপনি ফ্রিতে দিচ্ছি না এরকম অন্য মানুষকে কেন? ডায়েরি একটা খাতা নেন, কলম নেন, যা বলছি লেখেন, সাকসেস না হলে আমাকে বলেন, টাকা আমি আপনার রিটার্ন ব্যাক দিব। টাকা দেন নাই তো, টাকা আমি দিব। বলে স্যার আপনার ফলো করছি, টাইম ইনভেস্ট করছি, একটা আর্নিং করতে পারি, টাকা দেন, দিব, ইনশাল্লাহ আমি দিব। যদি এমন কিছু হয় যে স্যার আপনার সব কিছু করছি, আর্নিং করতে পারি, আমি আপনাকে দিব। এবং কি পাশাপাশি আমাদের এজেন্সিতে কাজ করার সুযোগ থাকছে। আমাদের এজেন্সি আছে, একটা আমাকে লিড নিয়ে এসে দেয় বাইরেদের, আরেকটা হচ্ছে কাজ কনভারসেশন করে, আরেকটা হচ্ছে কাজ করে। তো এরকম ইজি করে আপনিও কাজ করতে পারেন। একটাকে লিড নিয়ে আসাইতেছেন বাইরেদের জন্য, তো আরেকটা দিয়ে কনভারসেশন করাচ্ছেন, আরেকটা টিম কাজ করছে, আপনি মাঝখান থেকে খালি টাকা গুনছেন। যদিও টাকার কাজটা এত ইজি না, আপনাকে জানতেও শিখতে হবে। তো আমাদের কিছু একটু ইউনিক টেকনিক আছে, তো এই জন্য আমি আপনাদের জন্য কাছে সেরা। আমি কিন্তু ট্রেনার না, বাট আমি আপনাদের শেখাচ্ছি আমরা কীভাবে কাজ করি, কীভাবে কাজটা পাই। মনে হলো বাংলাদেশ প্রতারিত হতে শেষ, ওই যে 1,000 টাকা 1 লাখ টাকা আর্নিংয়ের বিষয় থাকছে, তার জন্য আমি আপনাদের এই কথাগুলো ট্রাই করছি। ধন্যবাদ। আচ্ছা, তো হচ্ছে গিগ অপটিমাইজেশন করতে হবে, তো এসিও করতে হবে। এসি আমার ক্লাস থাকবে একটা গিগ নিয়ে, টোটাল একটা গিগ নিয়ে ক্লাস থাকবে। ছোটো গিগ তৈরি করুন, প্রথমে ছোটো দামের গিগ তৈরি করুন। দেখেন $5 থেকে $10 মধ্যে, যাতে ক্লায়েন্টরা সহজে আকৃষ্ট হয়। প্রথমে আপনি $500, প্রথমে যা করে কি একটা ফাইবার কানেক্ট করলো, মনে করেন $300 দিয়ে বসে থাকে, যে আমি একটা কাজ প্রথমে $300 কাজ, এর কাজ পাওয়ার কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে যায়। এখন আরেকটা সমস্যা আছে, কম প্রাইসিং দিলেও সমস্যা। তো আসেন, এটা নিয়ে একটু পরে বিস্তারিত বলছি। তো প্রথমত ছোটো কাজ ট্রাই করবেন, তো প্রমোশন করুন। এখন সোশ্যাল মিডিয়াতে কিছু গিগ প্রমোট করুন, বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপে নিজে কাজ শেয়ার করতে পারেন। তারপর হচ্ছে কম্পিটিশন বুঝুন, তো আপনার নিশের অন্যান্য সেলারদের গিগ পর্যবেক্ষণ করুন এবং তাদের কৌশল বিশ্লেষণ করুন। এটা আপনারা সবাই জানেন, তো ফাইলটা পড়লে আশা করি বুঝতে পারবেন। তারপর লো প্রাইসিংয়ের প্রতিযোগিতা, সবচেয়ে সমস্যা হচ্ছে এটাই। লো প্রাইসিংয়ের প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি একটু দেখেন, ফাইবারে অনেক ফ্রিল্যান্সার কম দামে কাজ করে। আপনি যেমন ভাবছেন কম দামে কাজ করবো, লাখ লাখ টাকা ইনকাম, অনেকেও আছে, ওরাও আছে যে কম দামে কাজ করবে, লাখ লাখ টাকা ইনকাম। তো এই লাখ লাখ টাকা ইনকামের ক্ষেত্রে আপনার সমাধান কী হচ্ছে? তো আপনাকে আমি একটু সহজ করে যদি বলতে চাই, দেখেন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন তা অন্য থেকে কীভাবে আলাদা, কেন ভালো, সেটা দেখানোর চেষ্টা করতে হবে বায়ারকে। কাকে? বায়ারকে। অন্যের গিগের মধ্যে কী যোগ করেছে, আপনার ফ্রি রিভিশন। আপনি বললেন যে আপনি অন্য কী হচ্ছে ইউনিক হবেন, আপনি বলেন স্যার আমি আপনার সব কিছু এনি টাইম ফ্রি রিভিশন করে দিব।
ফাস্ট ডেলিভারি করব। আপনি যা বলবেন আমি তার থেকে ভালো করে ট্রাই করব। আমি এজেন্সিতে কাজ করি, আমার একটা স্ট্রং একটা টিম আছে, আপনার এখানে হচ্ছে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আপনি যে সময় বলবেন 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে আপনি হচ্ছে কাজ করছেন, একটা টিম ওয়ার্কভাবে কাজ করছেন, তো দেখবেন উনি বলবে ঠিক আছে তুমি যে এজেন্সিতে আছো তার মানে হচ্ছে তোমার যদি ভুলও হয় তাহলে তোমার 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে যে প্রতারক বাটপার চিটার আছে ওকে এসে ফাঁসি দিব। তো এরকম হলে কোনো সমস্যা নেই, আমাকে বললাম না চামড়া একটু মোটা টাইপের বকা দিচ্ছেন, সমস্যা নেই। তো আশা করব আমার কষ্টটা একদিন সফল হবে, আপনাদের যা শেখাচ্ছি একদম ডিটেলস আলোচনা করছি। ওকে, তারপর কাস্টমার অফার দিন, ক্লায়েন্টের বিশেষ চাহিদা অনুযায়ী কাস্টমার অফার প্রস্তাব দিন। ওনার চাহিদা যদি থাকে, ওনার চাহিদা হচ্ছে $100, বাট আপনি ওর কাছে চাচ্ছেন $400, তো উনি তো স্টক করে এখানে পড়ে থাকবে। আপনি থাকবেন ছাদে, ও থাকবে রুমেও থাকবে না, উনি থাকবে ওই যে মাটির নিচে। তো এরকম বললেন না, ওনাকে বলেন স্যার আপনার প্রথমে একটু পাঠানো ট্রাই করেন, স্যার আপনার বাজেট কত, স্যার কাস্টমার আপনার কেমন বাজেটের ভিতরে আপনি করতে যাচ্ছেন, স্যার আপনার প্ল্যান কি, এটা নিয়ে আপনার কত টাকা বাজেট রয়েছে আপনার। তো স্যার মানে একটু ওইভাবেই একটু বলা ট্রাই করেন। আপনাকে বলছেন ওনাকে হচ্ছে আমপ্রীতি টাইপের কথা বলতে, নর্মালি বলেন বাট ইউনিক মেধা খাটিয়ে বলেন, মজা করে বলেন। তারপরে ভ্যালু যুক্ত করতে হবে, শুধুমাত্র দাম কমিয়ে দিলেই হবে না, এমন কিছু ভ্যালু এড করুন যাতে ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করে। আপনি মনে করেন যে হচ্ছে দামে কম মানে ভালো, কি ফার্নিচার সেই ফার্নিচার, তো হচ্ছে ওই ফার্নিচারটা নিচে পারতেন, দামে কম মানে ভালো হতে হবে, ঠিক আছে? তো এটার দিকে ফোকাস রাখতে হবে। তারপর আসেন যেটা আমি আপনাদের বলছিলাম কিছুক্ষণ আগেও, যে খারাপ রিভিউ এবং কমিউনিকেশন সমস্যা। তো খারাপ রিভিউ পেলে কাজের পাওয়া কঠিন হয়ে পড়ে এবং অনেক সময় ক্লায়েন্টের সাথে যোগাযোগ তৈরি সমস্যা হয়। তো এটা সমাধান হচ্ছে পেশাদারিত্ব বজায় রাখুন, দ্রুত রিপ্লাই দিন, সমাধানের জন্য ওপেন থাকুন। দেখেন ফাইবারে আপনি একটা কাজ করার পর আপনাকে হচ্ছে এমন একটা হচ্ছে রেটিংয়ের রিভিউ দিছে, আপনার স্টক করার মতো অবস্থা। তো স্টক না করে আপনি কী করবেন, খারাপ রিভিউ ক্লায়েন্টের সাথে ওই সমস্যা নেই কেন রিভিউটা দিলে, অন্য সমস্যা নিয়ে আলোচনা করলেন। তারপরে খারাপ রিভিউ দেওয়ার সাথে সাথে, নেগেটিভ একটা রিভিউ দেওয়ার সাথে সাথে আপনি দ্রুত ইনস্ট্যান্ট ওনাকে মেসেজ করতে পারেন, সুন্দর উত্তর দিন। দেরিতে রিপ্লাই করে ক্লায়েন্টের খারাপ অভিজ্ঞতা দেয়, দেরিতে রিপ্লাই করবেন না, ফাস্ট রিপ্লাই করার ট্রাই করবেন। তারপর সমাধানের জন্য ওপেন থাকুন। দেখেন যদি ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ না করে, তাকে বিনা দ্বিধায় ফ্রি রিভিশন দিয়ে দিবেন। আমি আবারও আপনাদের কাছে বলি, ক্লায়েন্ট যদি আপনাকে খারাপ রিভিউ দেয় আপনি বেকায় দেয়। কারণ কি জানেন, ফাইবার সবসময় বায়ারকে প্রায়োরিটি বেশি দেয়, আপনাকে দিবে না। ফাইবারের কথা হচ্ছে আমার কাছে বায়ার থাকবে, সেলার শু করে আসবে। তো যেমন মধু থাকলে মৌমাছি এমনি যাবে। তো হচ্ছে এরকম হচ্ছে যদি ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ না করে, তাহলে কি বিনা নির্দ্বিধায় আপনি ফ্রি রিভিশন করে দেবেন, তাহলে হচ্ছে উনি পজিটিভ রিভিউ দিবে। তারপর আসেন যেটা বলছিলাম আমি, আয় সীমিত হয়ে যাবে। ফাইবারে একটা সময় হচ্ছে আয় সীমিত হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, কিছু কাজ করার পরে অনেকে মনে করে যে আয় সীমিত হয়ে গেছে, নতুন অর্ডার আসছে না। নতুন অর্ডার না আসলে আপনাকে কী করতে হবে, আপগ্রেড করুন। অ্যান্ড আপগ্রেড কী করবেন, আপগ্রেড করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার গিগগুলো প্রাইস বৃদ্ধি করুন, নতুন এবং উন্নত সার্ভিস যোগ করুন। এখন নতুন একটা স্কিল শিখলেন, আপনি গ্রাফিক ডিজাইনার বাট ভিডিও এডিটিং শিখেছেন, তো এটা আপনি এখানে অ্যাড করতে পারেন, তাহলে আরও বেশি ভ্যালু দিবে। ভাববে এ হচ্ছে আপডেট আছে, আমার সাথে তাল মিলিয়ে চলছে। তো মাল্টিপল গিগ তৈরি করুন, আপনি একাধিক গিগ তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য, আপনার আরও বেশি ক্লায়েন্টের কাছে। দেখেন আপনি একটা গিগ না, আপনি ভিডিও এডিটিংয়ে গিগ দিয়েছেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে গিগ দিয়েছেন, এটাতে তো আপনার ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ফাইবার প্রমোটেড গিগস। তো এটা নিয়ে আমাদের ক্লাসই আছে, আশা করি বিস্তারিত বলবো না। ফাইবারদের পেইড টাকা দিয়ে টাকা কেনার যে বিষয়টা আছে, এই ফিউচারটা আরও বেশি ক্লায়েন্ট পেতে সাহায্য করে, এটা আপনারা জানেন। কমে গেলেও সমস্যা থাকবে না। তো ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে সমস্যা হবে, অনেক ক্লায়েন্ট পেমেন্ট দিতে হতে পারে। তারপর হচ্ছে এটা সেটা সমাধান কী হবে, পেমেন্টে যদি দেরিতে করে তাহলে আপনারা কী করবেন, সুন্দর মতো এই যে ফাইবার সাপোর্ট আছে, সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। আশা করি ওরা হচ্ছে সাপোর্ট দিয়ে ট্রাই করবে। আমি বিস্তারিত বলছি না, ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য আশা করি আপনারা একটু দেখবেন। তো যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। দেখেন অনেক সময় ক্লায়েন্ট পেমেন্ট দিতে পারে, প্রত্যাশিত সমস্যা তৈরি হতে পারে, সেক্ষেত্রে ফাইবারে কী করবেন, আপনি ফাইবারে সাপোর্টের সাথে যোগাযোগ করবেন, ওনার সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করবেন। তারপরে আসেন যে গিগ ডিজেবল হয়ে যায়, এটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। অনেক সময় ফাইবার গিগ বাতিল করে দেয়। দেখেন এটা সমাধান হচ্ছে ফাইবার সাপোর্ট যোগাযোগ করেন। যদি আপনার গিগ ভুলবশত বাতিল করে, তাহলে হচ্ছে ফাইবার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন সমস্যাটি ব্যাখ্যা করতে। ফাইবার সাপোর্ট আমার কাছে আসার আগে আপনি ভাববেন যে এটা সমস্যা কী হতে পারে,
আপনারা দেখি অনেকে প্রোফাইলের হচ্ছে নিক নেম দেবেন, মানে হচ্ছে ওই নামটা ফুল নেমটা দেবেন, আমাকে বলছেন। তো হ্যাঁ, আমার কোনো রাগ করছি না, বাট আপনি যে ওই যে ভাজা মাছটা উল্টে খেতে পাচ্ছেন না, তো এটা 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 বুঝতে দেন না যে আপনি একটু ট্রাই করেন। যে কী বলছি না, শেখার মাধ্যম তিনটা। প্রথমত চ্যাটজিপিটিকে আপনার মনের প্রশ্ন বলেন, ও আপনাকে সমাধান করে দিবে। কিছু আর্টিকেল পড়েন, ইউটিউবে থেকে শিখেন, তাহলে সব কিছু সমাধান হয়ে যাচ্ছে, ইজিতেই হচ্ছে। কেন আপনি হচ্ছে এত দরজ করছেন? আচ্ছা, ফাইবারে সফল হতে গেলে ধৈর্য, কাজ কাজ করতে হবে এবং সমস্যার কৌশল। আচ্ছা, এখন হচ্ছে আপনার ধৈর্য লাগবে। ফার্স্ট অফ অল ধৈর্য 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 এর লাগবে। কিন্তু আমি এখন আপনাকে বলবো যে অন্যের গিগ থেকে আপনি যদি কপি করেন, আপনার ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। কারণ ও আগে দিচ্ছে, আপনি পরে দিচ্ছেন। কে আগে আসছে, কে পরে আসছে, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে কার থেকে কপি করছে। কপি করার একটা সিস্টেম আছে। আপনি হচ্ছে গেস্ট মোডে যান, সেখান থেকে আপনি গিয়ে ট্রাই করেন। বাট আপনি আপনারা করেন কি, একদম সরাসরি ফাইবার মোডে যাচ্ছেন, মোড়ে গিয়ে আপনারা হচ্ছে একদম ফাইবারকে মনে করেন ধ্বংস করে কিওয়ার্ড খুঁজতেছেন, এই করতেছেন, সেই করতেছেন। এগুলো বাদ দিবেন, ঠিক আছে? ফাইবার আপনার থেকেও চালাক। যেমন আপনার থেকে জানে, আপনার থেকে নিজের থেকেও বেশি ফেসবুক জানে আপনি কী কী পছন্দ করেন, সে হচ্ছে ফাইবারও জানে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কী বলা ট্রাই করছি। এখন কঠিন সমস্যার সমাধানের জন্য আপনার ওয়েগুলো বলে দিচ্ছি। এই সমাধানগুলো আপনারা আশা করব ট্রাই করবেন, লাইফ অনেক ভালো কিছু হবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস। এখানে আমাদের অনেকের প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো আমি মানে হচ্ছে রিপ্লাই দেওয়ার ট্রাই করছি। আর আজকে হচ্ছে আমাদের সাপোর্ট চলছে। এই ক্লাসটা আমার কাছে রেকর্ড ছিল না, রেকর্ড থাকার পরও আমাদের হচ্ছে ল্যাপটপটা রিস্টার্ট দিয়ে আমার ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে রিস্টার্ট দেওয়ার জন্য আমার ভিডিওটা চলে যায়। হ্যাঁ, তো আবারও সরি যে আমার উচিত হয় নাই, সেদিকে পাবলিক করতে যাচ্ছিলাম। তো কষ্ট করে হলেও আজকে আমার সাপোর্টের সময়ে আজকে আমাদের বলছিলাম যে রবিবার সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত আমি সাপোর্ট দিব। তো হতে পারে আমি সাপোর্ট দিচ্ছিলাম 8টা পর্যন্ত, তো এই 8টা থেকে 8টারও আগে পর্যন্ত 7:30 পর্যন্ত। তো এখন হতে পারে এই ভিডিওটা পাবলিক করার পর আমি আপনাদের সাথে আবার কন্ট্যাক্ট করবো, সাপোর্ট যোগদান করব। দেখেন, এত কষ্ট করছি কেন করছি জানেন? যেন আপনারা একটু ভালো কিছু আমার সাথে করতে পারেন, এই যে আপনার পরিবারটার জন্য ভালো চলে। আমি আপনার বিনিময়ে কী চাচ্ছি, আপনারা একটা সুন্দর ওই যে আপনার কিছুদিন আগে বলছিলাম যে আমরা ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। তো আপনাকে আমাকে একটু সাপোর্ট দেন, ভালো কিছু দেওয়ার ট্রাই করেন। আশা করি ভালো কিছু আপনারা দিলে আমিও আপনাকে ব্যাগ দিতে পারবো। অনেকে প্রতারক মনে করছিল, আবার বললাম না কিছুক্ষণ আগে যে আমাকেই বলছে স্যার এখন মিষ্টি খাওয়াতে যাচ্ছি। তো ওইগুলো বাদ দিয়ে এই যেটা বলে দিয়েছিলাম কিছুক্ষণ আগে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে, যে হচ্ছে শেখার জন্য আপনার মনের কথা প্রথমত চ্যাটজিপিটিকে বলবেন, তারপর আর্টিকেল পড়বেন, ইউটিউব দেখবেন, তারপরে যদি আপনি সফল হবেন এবং এমনভাবে গুছিয়ে পথ চলতে শুরু করলে, তো এই 3টাকে অ্যাপ্লাই করতে পারেন যে কিছু শেখার জন্য। কোনো কিছু শেখার জন্য 20 ঘন্টা যদি সময় দিতে পারেন তাহলে ভালো। দেখেন, সব কিছু কিন্তু অনলাইনে রয়েছে 100%। জাস্ট কিওয়ার্ড জানেন না আপনি, কিওয়ার্ড কে জানে? আপনার মন জানে। মনে যা প্রশ্ন আসে খাতায় লিখে রাখেন, নোট করে রাখেন, পরবর্তীতে গিয়ে চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন, দেখেন অ্যান্সার ডিটেলস সব পেয়ে যাবেন। তো আশা করি আমার বায়ার হ্যান্ডিং কেসটা আপনাকে অনেক বিরক্ত লাগছে। যাদের বিরক্ত লাগছে আপনি স্কিপ করেন, আর যাদের ভালো লাগছে যদি মনে হয় আপনার ফ্রেন্ডকে একটু যোগ করে দিতে পারেন, যেহেতু ফ্রিতেই, তো এখন তো কোনো প্রতারণা থাকছে না। তো আশা করি আপনারা যোগ করতে পারেন। আমার প্ল্যান একদম হালাল, প্ল্যানটা আপনাদের জন্য আমার এই প্ল্যানটা করা। আমাদের 20 জন আমাদের সাপোর্ট ট্রেনার আছে। দেখেন, আমরা এর আগেও বলতেছিলাম যে আমাদের গিভওয়ে আছে, আমাদের সাপোর্ট আছে। দেখেন আমাদের গিভওয়ে কী কী আছে, 3টা ল্যাপটপ আছে, 110টি মোবাইল ফোন আছে, ক্লাসে কুইজ থাকছে। তো হচ্ছে আমাদের প্ল্যান কি হচ্ছে, ফ্রিল্যান্সারদের পাশে দাঁড়ানো। তো আমি আশা করব আমি আপনাদের পাশে দাঁড়াতে কেন চাচ্ছি, যে ওই যে 1000 করে কোর্স করালে 100 জনকে 1 লাখ টাকা, ওর পরিবারকে ঠিক করতে গিয়ে আর 100 পরিবার ধ্বংস করছে। আর্নিং তো করতেই পারে না, এই যে হাই হতাশা করতে করতে তার হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে হচ্ছে বেরিয়ে যায়। তো আমি তাদের কাছে আপনাদের বলবো, স্যার এরকম করেন না, পরিবারটা ধ্বংস করেন না। আপনার কি হতে পারে আপনার বাবা অনেক ভালোবাসে, তাকেও ভালোবাসে। আপনি ওই যে 1 লাখ টাকা ইনকাম করে বাবাকে দিচ্ছেন, আপনার বাবা এই জন্য ভালোবাসছে। আর আরেকজনের ছেলে হচ্ছে ব্যর্থ হয়ে গিয়ে ফ্রিল্যান্সিং থেকে আপনার কাছে কোর্স করে ব্যর্থ হয়ে গিয়ে মানে হচ্ছে প্রতারিত হচ্ছে। ও আপনার অনেক সেক্টর করে কি, যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার পরই বলে যে হচ্ছে আমাদের কোর্স শেষ, তো তোমরা হচ্ছে এখন এনি টাইম সাপোর্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ওইগুলো বাদ দেন, ওরা শুরু করছে, ওরা শেষ। দেখেন, আপনি যে সময় ফলটা ধরবেন সেই সময়ই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি সেখান থেকে শুরু করার ট্রাই করছি। আমি আশা করব আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। আর আপনাদের হোমওয়ার্কটা আমি এরকমই বলছি যে এই রিভিউগুলো দিয়ে ট্রাই করছি। আমরা 120টি টেকনিক বলবো, তো অনেক সিক্রেট কথা বলছি মাঝখানে, যে কোনটা পরবর্তীতে বলবো। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আরও ইউনিক হবে
ফাইভার নিয়ে টোটাল কমপ্লিট করার পর আমরা আপওয়ার্ক নিয়ে কমপ্লিট করবো এবং freelancer.com। তারপরে যাবো আমরা আউট অফ মার্কেট প্লেসে যাবো, দেখবেন কত যে টুলস আছে বলার বাইরে। আমার এজেন্সিতে ইউনিক প্লাপানগুলো এতটা কীভাবে যে কী করে, মানে আমি আপনাকে বলে বুঝতে পারবো না। হতে পারে এদের সাথে আপনাকে পরিচয় করে দিব সামনে। তো এটা আমার এজেন্সিটা নতুন, তো আপনাকে যদি সাপোর্ট দেন তাহলে আমি এগিয়ে যাবো, আর যদি বলেন যে স্যার এরকম তবুও আমি এগিয়ে যাবো। আর আমাদের আরেকটা প্ল্যান আছে যে আমরা 500 ল্যাপটপ দিয়ে যে গাজীপুরে রিক্সাওয়ালা ছেলে ফ্রিল্যান্সার এরকম একটা প্রকল্প আমরা সামনে হচ্ছে ইনরোল করব, যেটা হচ্ছে 500 ল্যাপটপ আমরা দিয়ে একটা অফিস ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমরা রিক্সাওয়ালা ছেলে, তো এখন তো রিক্সা নয়, অটোওয়ালা ছেলেকে আমরা ফ্রিল্যান্সিং শেখাবো। ঠিক আছে, তো এই জন্য আপনাদের একটু সাপোর্ট লাগবে, আমাকে একটু সবার সাথে কন্ট্যাক্ট করে দেন। হ্যাঁ, আমি নিজে ফ্রিতে শেখাবো, এখন বাইরে হান্টিং শেখাচ্ছি, সে সময় ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন শেখাবো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তো আশা করব ফাইবার রিভিউ থেকে কোনো সমস্যা হবে না, ফেস চেক নিয়ে কোনো সমস্যা হবে না, টেম্প মেইল যেটা দেখাইছি এটাও সমস্যা হবে না, এটাও সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে ইনবক্স করা ট্রাই করবেন, 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে আপনি আমার পেজে নক করবেন। এবং কি যদি সমস্যা হয় আমার নিউ একটা পেজ আছে আজিজুল আকিব রাফি, সেখানে ট্রাই করবেন, আমি আশা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আমাদের টিম 20 জনের মেন্টর আছে, তারা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, আমাদের এজেন্সিও আমাদের সাপোর্ট দিচ্ছে, ব্যাকআপ দিচ্ছে, আশা করি সামনে ভালো কিছু হবে। তো যদি আপনাদের কিছু জানার থাকে, কিছু বলার থাকে, আমাকে পার্সোনালি নক করবেন, আশা করি ভালো কিছু হবে। এবং কি সামনে ক্লাসগুলো তো আরও ইউনিক কিছু আমরা দিয়ে ট্রাই করব। আমাদের পোস্টে যেগুলো আছে আপনার যদি মনে হয় শেয়ার করা উচিত, ভালো লাগছে টাইম লাইনে রেখে দেন তাহলে ভালো। আর আমাদের আবারও বলি যে আমাদের 100 জনের নিয়োগ দিচ্ছি আমরা, ওইখানে হচ্ছে কিছু নেওয়া হয়েছে, যারা এখনও জয়েন করতে চাচ্ছেন তাই ইন্টারভিউ দিয়ে আমাদের পেজে নক করেন, ফর্ম ফিল আপ করেন, ইন্টারভিউ দেন, ইন্টারভিউ দিয়ে এই 100 জনের মধ্যে জয়েন হয়ে যান। এই 100 মধ্যে জন্য যদি আপনি জয়েন হলে কী হচ্ছে, আমাদের গিভওয়ে হলে আমাদের এই গিভওয়ে আপনিও পাবেন 3টা ল্যাপটপ, 10টা ফোন, কুইজ সব কিছু এখানে থাকছে ইনশাল্লাহ। এখন তো প্রতারণা হচ্ছে না, যারা আমাকে প্রথম দিন লাইভে বকা দিচ্ছিল তারা আমাকে বলে স্যার মিষ্টি খাওয়াবো। আমার কথা বুঝতে পারছি আপনাদের? তো আমি আরেকটা বিষয় বলি যে এটা একটু মনে রাখবেন যে 99 মিনিট ফ্রিল্যান্সিং ঘুরে দেন, আপনি ঘুরে যাবে বাংলাদেশ, ঘুরে যাবে বিশ্ব। একটা সত্য কথা হচ্ছে একদিন ছিলেন না, এখন আছেন, একদিন থাকবেন না। নতুন পত্র তৈরি করতে আপনি ভালো কিছু করা ট্রাই করেন। আশা করি আজকে ক্লাসটা আমি ডিটেলস কেন বলছি জানেন, যারা আমাদের ক্লাসটা দেখে নাই যেন দেখেন। আবার বলি 99 মিনিট ফ্রিল্যান্সিং আপনি একদিন ছিলেন না, এখন আছেন, একদিন থাকবেনও না। এরকম পৃথিবীতে একদিন ছিলেন না, এখন আছেন, থাকবেন না। তো যতক্ষণ আছেন ততক্ষণ কাজ করেন, আমার যতক্ষণ ট্রাস্ট করছেন ততক্ষণ মন থেকে ট্রাস্ট করেন, এবং কি মন থেকে হতে পারে আপনার কথার প্রেক্ষাপটে আপনার পরিবার ঘুরে দাঁড়াবে। আমি সেটাই চাই, আপনাদের স্বপ্নে আমি সফলতার গল্পে যুক্ত হতে চাই, আমার প্ল্যানই এটা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর হোমওয়ার্কটা হচ্ছে ওকে, আপনাদের 200 লিড কালেক্ট কীভাবে দেখিয়েছি, যে 200 লিডটা হচ্ছে একদম সাকুনিদি সেকে, তারপর বায়ার কালেক্ট করবেন কত 200, এবং কি আরেকটা বিষয় হচ্ছে গিগ নিয়ে রিসার্চ করবেন 15 ঘন্টা। এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট দিবেন, ইউটিউবে কার কার ভিডিও দেখছেন, কীভাবে আর্টিকেল পড়ছেন সবগুলো দিবেন। এটা লিডারও দিবেন, হোমওয়ার্ক এটাও দিবেন। যদি কেউ হোমওয়ার্ক না দেন একদম মানে হচ্ছে খাড়া করে দাঁড় করে রাখবো, খাড়া করে কান ধরে ক্লাস লাইভে বলবো দেখান যে কান ধরে ক্লাস করছেন, নাহলে জয়েন করাবো না। আবার মাকে বলবো এই কানে 2টা, এই কানে 3টা। আবার বাবাকে বলবো ওর পিঠে এটা, এর পাতে সেটা। যদি হোমওয়ার্ক না করেন তাহলে হতে পারে আমি আপনাকে নিয়ে কন্টিনিউ করবো না। আর আমি সেরা কেন, এই হোমওয়ার্কের জন্য আমি সেরা, কারণ আমি এরকম হোমওয়ার্ক হয় বাইরের লিস্ট তৈরি করতে আপনাকে কেউ বলবে এ যাবৎ বলছে কেউ যে বাইরের লিস্ট তৈরি করেন, তো আমি এই জন্য সেরা হচ্ছি, এবং আমি দেখছি যে কার কী সমস্যা, কার কী হচ্ছে না হচ্ছে। তো থ্যাংক ইউ। আমি লং টাইম ক্লাস নিচ্ছি, মেবি হচ্ছে 1 ঘন্টা 3 মিনিট। তো এখানে আমি ডিটেলস আলোচনা করে ট্রাই করছি, যাদের প্রবলেম ছিল, তো আমি আশা করব সলিউশন হয়েছে। আর 5 নম্বর ক্লাসটা আরও ডিটেল ছিল, অনেকের প্রশ্ন ছিল, প্রায় আমরা 1/2 ঘন্টা ক্লাস নিই, 1/2 ঘন্টা তাদের বিস্তারিত জানার ট্রাই করি। ঠিক আছে, তো প্রশ্ন পর্ব থাকে, তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, একটু বলার ট্রাই করছি। তো সামনে আমাদের পরবর্তী ক্লাস আরও ইউনিক হবে, আশা করি ভালো হবে। আশা করি আপনার লাইফটা চেঞ্জ করার জন্য আপনাকে আমাদের প্রয়োজন, আর আমাকেও আপনাকে প্রয়োজন। তো আমরা বাংলাদেশকে ইউনিক কিছু দিতে যাচ্ছি, আর আমাদের প্ল্যান হচ্ছে আপনার কাছে 5 টাকা 10 টাকা নিয়ে আনা। আমাদের প্ল্যানই হচ্ছে বাংলাদেশ সরকার যারা আমাকে বলে যে হচ্ছে একটাই বিশ্বস্ত ইনস্টিটিউট, প্রত্যেক বাংলাদেশি প্রত্যেকটা ফ্যামিলি যেন বলে 99 মিনিট ফ্রিল্যান্সিং এ হচ্ছে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কিছুদিন আগে দেখতেছিলেন না যে চোখ বন্ধ করে টাকা দিচ্ছিল মরার জন্য, আমাদের চোখ বন্ধ করে যেন এরকম মনে হয়।
তো তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। পাশাপাশি যদি কোনো জানার থাকে আমাকে ইনবক্স করবেন এবং কি আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং পেজে নক করবেন। ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করব। ওকে, ধন্যবাদ তাহলে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।